কি? তুমি বলেছ বাসায় 10টার বেশি আন্ডারপ্যান্ট উধাও হয়ে গেছে। হয়তো তোমার সৎ বাবাই চুরি করেছে। কিন্তু আমার মা যখন আমার বয়স 8 তখনই তাকে বিয়ে করে এখানে এসেছি। আমার সৎ বাবা সবসময় আমার সাথে খুব ভালো ছিলেন। আমার প্রিয় বান্ধবী, এটা নিশ্চিত করে বলা যায় না। আমি বলছি তুমি এখনই গিয়ে দেখো তোমার সৎ বাবার রুমে। আমার সেই আন্ডারগার্মেন্টসগুলো সত্যি কি সৎ বাবার রুমে? আনিকা, তুমি বাবার আলমারিতে কি খুঁজছো? আপনি আনিকা, তুমি বাবার ঘরে কি করছো? মা, ও আনিকা তার অন্তর্বাস ছড়িয়ে রেখেছিল, আমি গুছিয়ে রেখেছি। তুমি তো এত বড় মেয়ে, তবুও জামা কাপড় এলোমেলো করে ফেলো। তোমার বাবাকে তোমার পেছনে লেগে গুছিয়ে দিতে হয়। তোমার কি লজ্জা নেই? না, তা না মা, ওগুলো ইচ্ছে করেই। আমি তোমাকে 8 বছর বয়সে বিয়ে করে এনেছি। তোমার সাও চাচা তোমাকে নিজের মেয়ের মতোই আদর করেছেন। ওই সময় ও না থাকলে আমরা মা মেয়ে রাস্তায় না খেয়ে মরতাম। তুমি কবে বোঝ শিখবে? চলো মায়ের সাথে নিচে রান্না করতে যাই। দিয়া, আমার এখন কি করা উচিত? আমি বাড়ি ফিরতেই ভয় পাচ্ছি। তোমার সৎ বাবা তোমাকে এভাবে করছে, আর তোমার মাও তোমাকে বিশ্বাস করছে না। যেহেতু এড়ানো যাচ্ছে না, তাই বরং আলাদা হয়ে থাকো। আমার মা রাজি হবেন না। তুমি বিয়ে করো না, বিয়ে করে স্বামীর সাথে থাকবে। বিয়ে? তুমি নিশ্চিন্ত থাকো, এই ব্যাপারটা আমি সামলাচ্ছি। আমি অবশ্যই তোমার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজে দেব। হু। গাঢ় সবুজ টাই, দিয়ার বলা বিয়ের পাত্র, তিনিই বুঝি? চলবে। প্রিয় মেয়ে, জামা কাপড় তোর ঘরের দরজায় রেখেছি। সৎ বাবা যে আমার প্রতি মন্দ চিন্তা রাখে জানার পর বাড়িতে এক মুহূর্তও থাকতে পারছি না। বিয়ে করে বের হয়ে যাওয়া, এটাই আমার একমাত্র উপায়। হ্যালো, আমি দিয়া, পরিচয় দিয়ে এসেছি। আমার নাম আনিকা, বয়স 22, বর্তমানে শিখর কর্পোরেশনে ইন্টার্ন করছি। কোনো খারাপ অভ্যাস নেই। যদি কোনো সমস্যা না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই। দিয়া আমার জন্য পরিচয় করিয়ে দিয়েছে, সেটা একজন মামা বয়সী লোক। ওই জিজ্ঞেস করছি, তুমি কি দিয়া পরিচয় দিয়ে এসেছো? এই মন্দিরে বিয়ের জন্য প্রার্থনা করলে সত্যি হয়। তুমি দ্রুত বুদ্ধের কাছে প্রার্থনা কর, আমার জন্য একটা পুত্রবধূ নিয়ে এসো, শুনেছ? তাড়াতাড়ি এসে প্রণাম করো। মা, প্রণামের দরকার নেই। আমার পছন্দের একজন আছে। তুমি বিয়ের সঙ্গীর জন্য কি শর্ত চাও? শুধু থাকা জায়গা থাকলেই হবে। আইডি কার্ড এনেছো? আহ, শুভ নববিবাহ।
আমি যে একটা অপরিচিত মামার সাথে বিয়ে করে ফেললাম। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার রোহান। তুমি জরুরিভাবে থাকার জায়গা খুঁজছো? হুম। মোবাইল। জিনিসপত্র গোছাও, আমাকে ফোন করো, আমি তোমাকে নিতে আসব। ও মিস্টার রোহান, তাহলে আমি যাই। প্রিয়া, অবশেষে আমার হলো। সিইও রোহান। আগের বার যে কথা বলেছিলাম শিখর, কর্পোরেশন অধিগ্রহণ এই সপ্তাহে ফলাফল চাই। জি। আরে না, আগেরবার সিইও রোহান বলেছিলেন না শিখর কর্পোরেশন খুব ছোট, কেনা হবে না। হঠাৎ কেন আবার চাইছেন? শিখর কর্পোরেশনে আসলে কে আছে? সিইও রোহান রেজিস্ট্রি অফিসে কি করছেন? আনিকা, তুমি কোথায়? আমি তোমার জন্য একজন সিনিয়রের সাথে কফি শপে অনেকক্ষণ অপেক্ষা করছে। তাহলে আমার সাথে বিয়ে কে করলো? চলবে। বাড়িতে নেই আর মেসেজেরও উত্তর দাও না। আজকে এত দুষ্টু, বাবা তোমাকে শাস্তি দেবেন। পাগল। সৎ বাবা থেকে বাঁচতে আমি একজন অপরিচিতের সাথে হঠাৎ বিয়ে করেছি, কিন্তু জানতাম না যে আমার বিয়ের সঙ্গী হলো। ইনি যে আমার নিজের ছোট চাচা, আমার সেরা বান্ধবী, এখন আমার ছোট চাচি হয়ে গেছো। আমি সাধারণত ভাইয়ার সাথে দেখা হলে ভয়ে নিঃশ্বাসও ফেলতে পারি না। তুমি কিভাবে সাহস করলে তার সাথে বিয়ের রেজিস্ট্রি করতে? আজকে সেও গাঢ় সবুজটাই পড়েছিল, তাই আমি ভুল করেছি। তুমি জানো না আমার ভাইয়া কতটা ভয়ঙ্কর। তুমি তার সাথে বিয়ে করেছ, ভবিষ্যতে নিশ্চয়ই খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখনই কলেজ ভর্তি পরীক্ষা আসছে, আমার এবং আনিকার জন্য একটি করে শুভ কব্জ এনেছেন। নিশ্চয়ই কাজ করবে। কি করছো? তাড়াতাড়ি এসে প্রণাম করো। নেরা এখানে কেন, মা? প্রণাম করার দরকার নেই, আমার একজন পছন্দের মানুষ আছে। ভাইয়া কখনো অকারণে কথা বলেন না, তাই তার মনে পছন্দের একজন আছে, এখন তোমার সাথে বিয়ে করছে, সম্ভবত শুধু এই কারণে যে দাদি বিয়ের জন্য চাপ দিচ্ছেন। যদি একদিন তার পছন্দের মানুষটি আবার হাজির হয়, তুমি কি করবে? ছোট নাটকে সবসময় এইরকমই দেখায়। তাহলে তার পছন্দদের একজন আছে? সিইও রোহান, মিটিং আর 2 মিনিটের মধ্যে শুরু হবে। আপনার কি প্রস্তুতি দরকার? সিইও রোহান, নমস্কার। পুরো কোম্পানির সবাইকে লাল খাম দাও আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। আজ আমি বিয়ে করেছি, সিইও রোহান, নমস্কার। সবাইকেও এই আনন্দে অংশ নিতে দিন। বিয়ে? দাদি কি আপনার জন্য একজন পাত্রী এনেছেন? কোন পরিবারের মেয়ে? না, এই সেই ব্যক্তি যাকে আমি পছন্দ করি। মিস্টার রোহান, আমরা কি ডিভোর্স নিতে পারি? ভাইয়া, আজ আমি মানুষ চিনতে ভুল করেছি, দুঃখিত। তুমি ভুল করেছ, আমি করিনি। যেহেতু বিয়ের প্রস্তাব তুমি দিয়েছ, তাই তুমি আমার দায়িত্ব নেবে। আনিকা, অন্ধ দেখার সাথী কফি শপে তোমার অপেক্ষা করছে, গাঢ় সবুজ টাই পরা। রিয়া, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। তুমি কি করতে চাও? মেয়ে বাবাকে তোমাকে তৈরি করতে দাও একজন প্রকৃত নারী হিসেবে। চলবে। আমাকে ছেড়ে দাও। তুই কি ভান করছিস? আমি তোমার মায়ের সাথে পাশের ঘরে যখন করছিলাম। তুই শুনতে পাচ্ছিস, তাই না? তোর কি ইচ্ছা করে না বাবা তোমাকে সাহায্য করবে? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আনিকা, আনিকা, দরজা খোলো আনিকা। তুই চাস না? তোর মাকে জানাতে চাস যে তুই ওর স্বামীকে ফুসলাচ্ছিস, সেটা জানতে? কোনো সমস্যা নেই, তুই দরজা বন্ধ করছিস কেন? তোকে তো কতবার বলেছি তুই দরজা বন্ধ করতে পারবি না। না মা, এটা আঙ্কেল জিয়াও আমার রুমে এসেছিলেন। তোর রুমে গেলে কি হয়েছে? এই বাড়িটা তোর আঙ্কেল জিয়াউই কিনেছে, নাকি তুই রুমে কোনো লজ্জাজনক কাজ করছিস? আমি করিনি। থামো থামো, বাচ্চা বলছে ওর গোপনীয়তা দরকার। কি গোপনীয়তা? আমি ওর মা, সে আমার সাথে গোপনীয়তা নিয়ে কথা বলে? গোপনীয়তা হলো বেহায়া লোকদের জন্য।
তুই কিছু ভুল করিসনি, তোর গোপনীয়তা চাই কেন? সত্যি আমি না। তুই মুখে মুখে কথা বলতে শিখেছিস। আমি তো কিছুই বলিনি, তুই আদেই কষ্ট পেয়ে গেলি। আমি দেখব তোর কি গোপনীয়তা আছে যা লুকাতে চাস। মা, 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 আমার একটা কথা আছে, একা তোমাকে বলতে চাই। চলবে। আমি কিভাবে মাকে বলবো? সৎ বাবা আমাকে বিরক্ত করছে। আনিকা, আগে তোমার মা তোমাকে নিয়ে বিধবা মা অনেক নির্যাতিত হয়েছিল। এখন অবশেষে কে অবলম্বন পেয়েছে। তুমি এভাবে ঝামেলা করলে ভালো করে ভেবে দেখো ফলাফল। তাতে কি তোমার মা কষ্ট পাবেন না? তাকে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে দেবে না। সত্যি বড় হয়ে বাড়াবাড়ি হয়ে গেছে। আমি আর তোমার বাবা এত কষ্ট করছি, আমরা কি চাই? সব কি তোমার জন্যই নয়? তুমি মাকে কি বলতে চাও? মা, চাচা শিয়াও, তিনি তিনি আমাকে। মা, মা, তোমার কি হলো? আনিকা, তুই বড় বোন হতে যাচ্ছিস। বোন? তোর চাচা শিয়াও এই সন্তানটা চেয়েছিল অনেক দিন ধরে, তাই তোর অনুভূতির কথা ভেবে তোর বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আনিকা, তোর চাচা শিয়াও সত্যিই তোকে খুব ভালোবাসে, তুই জানিস? মাকে সত্যি বললে সে নিশ্চয়ই মেনে নিতে পারবে না মনে হচ্ছে। আমি মিস্টার রোহানকে ছেড়ে যেতে পারবো না, আমাকে শীঘ্রই সরে যেতে হবে। মিস্টার রোহান, একবার দেখা করতে পারেন? আমি এসে গেছি। মিস্টার রোহান, আমি ডিভোর্স চাই না, আমি ডিভোর্স নিচ্ছি না। চলবে। আর ডিভোর্স হবে না। তুমি নিশ্চিত? আমি আগে ডিভোর্সের কথা বলেছিলাম, কারণ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধুর ভাইয়া। আমার বয়স বেশি বলে? না, না, আমি এটা কি সত্যি দিয়া যে বলেছিল সেই এত ঠান্ডা আর রাগী ভাইয়া? আনিকা, হ্যাঁ। ঠিক করেছি। আফসোস হবে না। ঠিক আছে, তাহলে কখন তোমাকে নিতে আসবো? আজ রাতে। পারবে? একটু পর বাড়ি গিয়ে জিনিসপত্র গুছাবো, আজ রাতেই চলে যাব। দাদি, দাদি এখানে কেন? আমি পারবো না, তুমি তো আমার ছেলের পদবী ন। আমার ছেলে তোমার মাকে পালন করছে, তা যথেষ্ট না? তার ওপর তুমি এই বোঝা নিয়ে এসেছ। তোমরা মা মেয়ে সত্যিই ভাগ্যবান। মা, মা, আপনি পানি খান। তুমি কি আমাকে পুড়িয়ে মারতে চাও? মা, আপনার কিছু হয়নি? দাদি, তুমি? মা, কিছু হয়নি। মা, আপনি আজ এখানে কেন এসেছেন? তোমার জন্যই এই বোঝাটা নিয়ে এসেছ। তোমার বয়স অনেক হয়ে গেছে, প্রতিদিন আমার ছেলের বাড়িতে থেকে, এটা তো ঠিক না এইভাবে। ইনি হলেন তিন কাকার চাচাতো ভাই রাজেশ। তোমরা দুজনে একটু সময় বের করে বিয়ে নিবন্ধন করো। তুমি তোমার এই তিন কাকার বাড়িতে চলে যাও। চলবে। আমি বিয়ে করব না চাচাতো ভাইয়ের সাথে। চাচাতো ভাই গত বছর বাইরে বদমাশি করছিল, অন্যরা তার পা ভেঙে দিয়েছে, এখনো ঠিকমতো হাঁটতে পারে না। দাদি, আপনি আমাকে ব্যবহার করতে চান তাদের পরিবারের আগুনের গর্তে ফেলতে? আনিকা, তুমি কিভাবে দাদির সাথে কথা বলছো? মা, এই আনিকা এখনো ছোট, বিয়ে করার তাড়া নেই। ছোট আবার কি? ওই শিয়ারি চেহারা দেখো। আমি শুনেছি কিছু মেয়ে সৎ বাবাকে ফাঁদে ফেলার জন্য। আমি করিনি। থামুন মা, তোমরা ঝগড়া করো না। আনিকা এখনো ছোট, বিয়ে করার বয়স হয়নি। আমার মেয়ে। বাবা, তোমাকে সারা জীবন পালন করতে পারে। আমার তোমার পালন দরকার নেই। তুমি যা খাও পরো থাকো, সবই কি আমার ছেলের না? তুমি এখনো মুখে ফিরিয়ে বলো, সত্যিই বড় হয়ে গেছো। ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। সত্যি শাস্তি পাওয়ার যোগ্য। তুমি কি করতে চাও? আমি আলাদা থাকতে চাই। না, আমি রাজি নই। আরও কেউ কি? কার সংসারে কিছু ঝগড়া হয় না? তোমার দাদি ওই রকম, তুমি সহ্য করলে চলে যাবে। কিন্তু সে আমাকে তৃতীয় চাচার বাড়িতে বিক্রি করতে চায়, এও কি ছোট কথা?
তবে তোমার বাবা বলেছেন না, তোমাকে সারা জীবন পালন করতে পারি, তোমার বাবা আছেন, তুমি কি ভয় পাচ্ছ? সে সবসময় আমার প্রতি খারাপ উদ্দেশ্য রাখে। চলবে। সে তোমার বাবা, কি ষড়যন্ত্র, বাজে কথা। গতবার আমি গোসল করে বের হতেই দেখলাম সে আমার অন্তর্বাস চুরি করছে। সে সবসময় তোমাকে মেয়ের মতো দেখেছে, তোমার অন্তর্বাস গুছিয়ে দিচ্ছিল, সেটাও কি দোষ? ছোটবেলা থেকে সে তোমার কাপড় ধুয়ে দেয়নি? সে গুছিয়ে দিচ্ছিল, আর আগের বার আমি ঘুমাতে যাচ্ছিলাম, সে আমার ঘরে ঢুকলো। সে শুধু দেখছিল তুমি ঘুমিয়ে পড়েছ কিনা। শুভরাত্রি জানাতে। মা, কেন তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার নিজের মেয়ে। কেন তুমি একজন বাইরের লোককে বিশ্বাস করো, আমাকে না? বাইরের লোক কাকে বলছো? এই বছরগুলোতে ও না থাকলে আমরা মা মেয়ে অনাহারে মরতাম। জিয়া পরিবার আমাদের কত ভালো করেছে, আমি কিভাবে এমন অকৃতজ্ঞ মেয়ে পালন করলাম? বিয়ের পর থেকে তুমি জিয়া পরিবারের সবার দাসী হয়েছ। ঠাকুরমা সব সময় তোমার ওপর বিরক্ত থাকে। বাড়ি গাড়ি সবই তার বিবাহপূর্ব সম্পত্তি, আর তোমার বেতন পুরোটা জমা দিতে হয়। জিয়া পরিবার আমাদের কি ভালো করেছে? এই কষ্টগুলো আমি কার জন্য সহ্য করছি? তখন তোমার বয়স মাত্র ৮, আমি তোমাকে নিয়ে স্বর্গের রাজার সঙ্গেই বা বিয়ে করতাম। সবটি শুধু তোমার জন্যই করিনি, বোঝা মেয়ে। কি হলে? আনিকার সঙ্গে ঝগড়া করেছ? আনিকা রাগ করেছে, আলাদা থাকতে চায়। আলাদা থাকতে? ও শুধু বায়না করছে। মা সবেমাত্র নিচে গেছে, ব্যাগটা ফেলে এসেছে, তুমি ওটা পৌঁছে দাও। আমি গিয়ে আনিকার সঙ্গে ভালো করে কথা বলি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার মেয়ে, তুমি কি বাবাকে ছেড়ে যেতে চাও? চলবে। মা, মা, মা। সে তোমার দাদিকে বিদায় দিতে গেছে, এখনই ফিরবে না। আনিকা, বাবাকে দাও, তোমার প্রথম পুরুষ হতে দাও, ঠিক আছে? অসাধারণ না? প্রিয়া, দরজা খোলো, দরজা খোলো। পেয়ে গেছি এইটা। কে? চাচা, আমি আনিকার কাছে এসেছি। আনিকা, আজ শরীর ভালো নেই। চাচা, আমি আর আনিকা আগেই ঠিক করেছিলাম ওকে আমার কাছে নিয়ে যাব, কয়েকদিন থাকবে। নিচে বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য। চাচা নিশ্চয়ই রাজি হবেন, তাই না? অবশ্যই পারো। চলো। ভালোই হলো তুই বেরিয়ে এসেছিস, তো সে সৎবাবা খুব ভয়ঙ্কর, আমার গা শিউরে উঠল। ধন্যবাদ দিয়া, তুই সময় মতো না আসলে কিসের ধন্যবাদ? আমি তোর সেরা বান্ধবী, কিন্তু এবার কারোর জন্য এসেছি। আমার ভাইয়া তোর মেসেজ না দেখে ফোনও ধরছিস না। পুলিশ ডেকে দরজা ভাঙার উপক্রম। ভাগ্যিস আমি তাড়াতাড়ি এলাম। ভাইয়া ধন্যবাদ। কেঁদেছ? কেউ তোকে কষ্ট দিয়েছে? চলবে। ভাইয়া, তুমি জানো না আনিকার বাড়ি? না, না, আমি শুধু মোবাইল বেশি দেখেছি, চোখে অস্বস্তি হচ্ছে। ভাইয়ার মনে কাউকে পছন্দ আছে। আমার এই পারিবারিক বিষয়গুলো ওকে বিরক্ত না করাই ভালো। পেটে অনেক ব্যথা। আমি কি সেই সময় পড়েছি না? আনিকা, তোমার অস্বস্তি হচ্ছে?
খারাপ হয়েছে, ছোট ভাইয়ার গাড়ি, দেখেই বোঝা যায় খুব দামি, সব নোংরা হয়ে গেছে। এখন কি করব? আমিও আনিনি। শেষ। ভাইয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাড়াবাড়ি। আগে আমি তার গাড়িতে খাবার খেয়েছিলাম, সে গাড়ি ও আমাকে একসাথে ফেলে দিয়েছিল। এখন ছোট ভাইয়া, দুঃখিত, আমি নোংরা করেছি। ছোট ভাইয়া, আমি নিজে হাঁটতে পারবো, তুমি আমাকে নামিয়ে দাও। নড়ো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না, তাহলে আমি যাচ্ছি। চলবে। বসো। আমি নিজে করছি। কত সুন্দর মহিলাদের স্লিপার, এটা কি ভাইয়ার বাসায় সবসময় থাকে? ওর মতো পদমর্যাদার মানুষ বাসায় নারীদের জিনিস থাকা স্বাভাবিক, তাই না? গতকাল দোকানে দেখলাম, মনে হলো তুমি পছন্দ করবে, খরগোশের পেন্ডেন্ট তোমার জন্য খুব উপযুক্ত। সে কিভাবে জানলো আমি খরগোশ পছন্দ করি? আর তাড়াহুড়ো করা যাবে না, প্রিয়াকে ভয় দেখানো যাবে না। নিজে করছি। ভাইয়া, আজ রাতে আমি কোথায় শোব? আমার সাথে এসো। এখন থেকে তুমি এখানে থাকবে। কত বড় রুম! এটা এটা কি ভাইয়ার রুম? নতুন বউকে আলাদা ঘরে রাখা আমার স্বভাব নয়। তুমি কি বলো, আনিকা? চলবে। ভাইয়া, আমি। আমাকে ভাইয়া ডেকো না। তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? তবে কি স্বামী বলে ডাকবো? তুমি আমাকে আগে ডাকতে পারো মিস্টার রোহান, যখন তুমি রাজি হবে তখন স্বামী দেখো। মিস্টার রোহান। গিয়ে গোসল কর। মিস্টার রোহান, আমি এত তাড়াতাড়ি ভাবিনি। কি ভাবছো, তোমার কাপড় নোংরা হয়েছে, গোসল করে পরলে আরাম লাগবে। যাই হোক, পিরিয়ড চলছে মিস্টার রোহান, সম্ভবত করবেন না, আমার সাথে করবেন না। ওহ মিস্টার রোহান, আমি গোসল শেষ করেছি, আমি সব পরিষ্কার করে রেখেছি। যদি আপনার যাওয়ার প্রয়োজন হয়। গরম গুড়ের পানি পান করলে আরাম পাবে। ধন্যবাদ। এবং এইটা। আপনি গিয়ে গোসল করুন। মিস্টার রোহানকে ঠান্ডা মেজাজের মনে হয়। ভাবিনি এত যত্নশীল হবেন। সত্যি বয়স বেশি বলে যত্ন নিতে জানেন কি? আনিকা, তুই সত্যিই বড় হয়ে গেছিস। তুই এখন কোথায়? তুই তো বলেছিলি দিয়ার বাড়িতে। দিয়া কোথায়? এখন সত্যি বল। শুধু মিস্টার রোহানের জন্য ঝামেলা সৃষ্টি করব। দিয়া, সে গোসল করতে গেছে। মা, আমি দিয়ার বাড়িতে কয়েকদিন থাকব। শুধু আজ রাতের জন্য, কাল ফিরে এসো। আমি। আমার সাথে দরদাম করো না। দেখো, তুই এত তাড়াহুড়ো করে আমাকে ডেকে এনেছিস বলছি, আনিকা বান্ধবীর বাড়ি যাওয়ার বাহানা করে রাতে বাড়ি ফেরে না। আনিকা ইদানিং খুব অস্বাভাবিক হচ্ছে। আমি তো ভয় পাই সে খারাপ লোকের ফাঁদে পড়বে। এখনকার সমাজে কত বয়স্ক পুরুষ, বিশেষ করে আনিকার মতো সহজ মেয়েদের লক্ষ্য করে। আমি তোমাকে ছাড়া আমার আর কেউ নেই, তাই তোমাকে রক্ষা করতে হবে। অন্য কাউকে স্পর্শ করতে দেবে না।
আনিকা, তোমার পিছনে কেন একজন পুরুষ আছে? চলবে। আনিকা, তোমার পিছনে কেন একজন লোক আছে? কি? লোক? কি লোক? লোক কোথায়? মা, তোমরা ভুল দেখেছো। তুমি আসলে কোথায় আছো আমাকে বলো। তুমি কখনো সহজে যেও না। তোমার পড়ানো ভালো মেয়ে। আনিকা সাহস পায় না খারাপ কাজ করতে। নিশ্চয় কেউ তাকে প্ররোচিত করেছে, তার ফেরার অপেক্ষা করব। সে পালিয়ে গেলে কি ফিরবে? এটা তার বাড়ি, সে শুধু একটু জেদ করছে। আনিকা তো শীঘ্রই চাকরিতে যোগ দেবে না? তুমি শিখর কর্পোরেশনের ম্যানেজার, কোম্পানিতে নিশ্চয়ই তার সাথে দেখা হবে। এসো, বসো। প্রিয়া, আমি এইমাত্র খুব তাড়াহুড়ো করিনি। তুমি নিশ্চিন্ত থাকো। আমি নিশ্চয়ই আনিকাকে বাড়িতে নিয়ে আসব। ভালোভাবে শাসন করব। ছোট বেশ্যা, কষ্টে তোমাকে বড় করেছি, এখনো স্বাদ পাইনি এবং পালাতে সাহস পাচ্ছিস? দেখি তুই কুকুথায় পালাতে পারবি। কি হয়েছে? আমার পারিবারিক ব্যাপার শুধু মিস্টার রোহানকে ঝামেলায় ফেলবে। বাড়ি ফোন কিছু না। আমি আমি আগে ঘুমাতে যাচ্ছি। অপেক্ষা করো। এসো, চুল শুকাও। হুম। মিস্টার রোহান খুব কোমল। খুব অদ্ভুত। এটা অচেনা জায়গা, তবু মনে হচ্ছে বাড়ির চেয়েও নিরাপদ। আমাদের অনেক দিন বাকি আছে। চলবে। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, এগুলো সব আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। জামা কাপড়, গহনা, বাড়িটির কাগজপত্র এবং গাড়ি। আপনার রুচি জানি না, সকালের নাস্তা বিভিন্ন অঞ্চলের রান্নার ধরন অনুযায়ী প্রতিটি আপনার জন্য একটি করে রাখা হয়েছে। আপনি যদি পছন্দ না করেন, আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি। এত বেশি? মিস্টার রোহান বলেছেন এগুলো সব মিসেস রোহানের মৌলিক ব্যবস্থা। মিস্টার রোহান কোথায়? স্যার, খুব সকালে অফিসে চলে গেছেন। এটা এটা আর্ট স্টুডিও স্যার। প্রতিদিন এখানে এসে কিছুক্ষণ বসেন। আঁকা হয়েছে। একটি মেয়ে আমিও আগে পরিষ্কার করতে এলে একবার দেখেছিলাম, পরে স্যার আর স্টুডিওতে ঢুকতে দেননি। প্রতিদিন যে ছবি দেখতে আসেন, ছবিটি নিশ্চয়ই মিস্টার রোহানের পছন্দের মেয়েটি। এভাবে বলতে আমার মনে হয় ম্যাডাম কিন্তু খুব চেনা চেনা লাগছে। মিস আনিকা, এটা শিখর কর্পোরেশন। আপনি কি আজকে অফিসে জয়েন করতে আসতে পারবেন? আমি এখনই আসছি। ওয়াং মা, আপনি এইমাত্র বললেন। এভাবে বাধা দিয়ে আমি ভুলেই গিয়েছিলাম। ম্যাডাম, আপনি আগে কাজে যান। হুম। আসলে কোথায় দেখেছিলাম? ঠিক আছে, ঠিক আছে। ম্যানেজার অর্জুন ইতিমধ্যে আনিকাকে জানিয়েছি, আগেই এসে জয়েন করতে উনি এখনই আসছেন। ঠিক আছে। বাকি কাজ আমাকে দিন। ঠিক আছে।
হ্যাঁ, চলবে। হ্যালো, আমার নাম আনিকা। আমি নতুন কর্মচারী হিসেবে যোগ দিতে এসেছি। আনিকা, কিভাবে ভুলে গেলাম? সৎ বাবা শিখর কর্পোরেশনের বিভাগের ম্যানেজার। গতরাতে সেই লোকটা কে ছিল? বাবা কি তোমাকে শেখায়নি আত্মসম্মান বোধ রাখতে? বাবা ছাড়া কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। বলো, তোমার শরীর তুমি কি ইতিমধ্যে তাকে দিয়ে দিয়েছো? বলবে না? যতক্ষণ না তুমি পরিষ্কারভাবে চিন্তা করো। এই চাকরি তুমি আর করবে না। আমার সাথে বাড়ি চলো। ছেড়ে দাও। ছাড়ো। ম্যানেজার অর্জুন, এটা কি? আনিকা শুধু মা দ্বিতীয় সন্তানের গর্ভধারণ করেছেন বলেই তোমার আদর কেড়ে নিয়েছে। তুমিও অধঃপতনে ডুবে যাবে না বাইরে গিয়ে অন্য পুরুষের সাথে সময় কাটাতে? আমি করিনি, তুমি বাজে কথা বলছো। আসলে তুমি তোমার বয়স যখন ৮ বছর, তোমার মা তোমাকে নিয়ে বিয়ে করে এখানে এসেছিলেন। বাবা তোমাকে ১৪ বছর ধরে পালন করেছেন। নিজের সন্তানকেও চাননি, শুধু তোমাকে কষ্ট দিতে ভয় পেয়েছিলেন। কিন্তু তুমি শুধু মা একটি ছেলে সন্তান গর্ভধারণ করেছিলেন বলে তুমি অধঃপতনে ডুবে গেলে? আনিকা, বাবা ওই ছেলেটি চান না বাবার সাথে বাড়ি চলো। ভালো ও মাই গড! এই অকৃতজ্ঞ মেয়ে। সৎ বাবা তাকে নিজের সন্তানের মতো তো পালন করেছেন সে। এমনকি অজন্ম ভাইকেও সহ্য করতে পারে না। শুধু অকৃতজ্ঞ নয়, বাইরেও অপরিচিত পুরুষের সাথে সময় কাটায়। ম্যানেজার অর্জুন, আপনি বরং মেয়েটিকে বাড়ি নিয়ে যান, ভালোভাবে শিক্ষা দিন। সে যা বলছে তা সত্য নয় আসলে। আনিকা, তুমি বাবার সাথে বাড়ি ফিরে চলো। ফিরে চলো। আমি তোমাকে ভালোভাবে পরীক্ষা করব। আমাকে ছেড়ে দাও। আমি ফিরে যাচ্ছি না। তোমরা তাকে বিশ্বাস করো না। বাঁচাও! চলবে। রোহান, মিস্টার রোহান। তুমি ঠিক আছো? তুই কে রে? তুই হাত নামা। ম্যানেজার সাহেব, নমস্কার। সিইও রোহান, আপনি এত আগে এলেন কিভাবে? আপনাকে স্বাগত জানাতে দেরি হয়ে গেছে। ম্যানেজার সাহেব, আপনি তাকে কি বললেন? সিইও রোহান। তোর চোখ কি অন্ধ? এই তো সেই লোক যে আমাদের কোম্পানি কিনেছে। নদীনগরের সবচেয়ে ধনী ব্যক্তি, রোহান গ্রুপের সভাপতি মিস্টার রোহান। তাহলে মিস্টার রোহানই আমাদের কোম্পানি কিনেছেন, নতুন সভাপতি। কোম্পানির রিসেপশনিস্ট মহিলা কর্মচারীর সাথে টানাটানি মারামারি, এটাই কি তোমাদের শিখর কর্পোরেশনের কাজ? না, সিইও রোহান সে যদিও মাত্র সদ্য নিয়োগ পাওয়া একজন ট্রেনি কর্মচারী, কিন্তু তার ব্যক্তিগত জীবন খুবই বিশৃঙ্খল। আমি তো আমাদের কোম্পানির জন্য দরজা পরিষ্কার করছি। চুপ কর। তুমি কর্মচারীকে বরখাস্ত করেছো, কিন্তু হাত তুলতে পারো না। সিইও রোহান, এই ঘটনা আমাদের কোম্পানির ব্যবস্থাপনার ত্রুটি। আমি এখনই তাকে বরখাস্ত করছি। এখনই বের হয়ে যা। সিইও রোহান, আমাকে মাফ করে দিন। আমার স্ত্রী সদ্য গর্ভবতী। আমার যত্ন প্রয়োজন। আমি পারবো না এই চাকরি হারাতে। সিইও রোহান। মা গর্ভবতী। অর্জুন চাকরি হারাতে পারে না। তুমি সিদ্ধান্ত নাও। সিইও রোহান কেন এই মেয়েটির প্রতি এত ভালো? কি? ঠিক। থাক যাক। ঠিক আছে। ধন্যবাদ সিইও রোহান, ধন্যবাদ সিইও রোহান। সিইও রোহান, ভিতরে আসুন। মাগি, তুই অপেক্ষা কর। আমি শীঘ্রই খুঁজে বের করব তোর বাইরের প্রেমিককে। চলবে। মিস্টার রোহান, এখানে কেন? বেশ অবাক করলেন। তাহলে তুমি প্রস্তুত হও। আমাদের পরিবারের ব্যবসা তোমার কল্পনার চেয়ে অনেক বেশি। মিসেস রোহান। অর্জুন, তোমার সাথে তার কি সম্পর্ক? ওকে বলবো? মিস্টার রোহান কি আমার কথা বিশ্বাস করবেন এবং আমার পক্ষে দাঁড়াবেন? সে চমক! রোহান ভাইয়া, আমি ফিরে এসেছি। সেলিব্রিটিয়ে এখানে সিইও রোহানের জন্য ১ ঘন্টা অপেক্ষা করেছে। তাদের দুজনের প্রেমের গুজব সত্যি সত্যি। নারী তারকা প্রকাশ্যে সম্পর্ক রাখতে পারেন না। সিইও রোহান অন্ধভাবে অপেক্ষা করেন। প্রেমের জন্য গোপন প্রেমিক হতে রাজি, খুবই হৃদয়স্পর্শী। তাহলে তিনিই মিস্টার রোহান যাকে পছন্দ করেন। তাই মিস্টার রোহান আমার সাথে বিয়ে করেছেন শুধুই একটি ঢাল। তুমি কে?
কেন দাঁড়িয়ে আছো রোহান ভাইয়ের পাশে? সে হলো আমি আজ নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারী সিইও রোহান। আমি আগে রিপোর্ট করতে যাই। সে কি আমার সাথে প্রকাশ্যে আসতে চায় না? আমি কি এতই অযোগ্য? রোহান ভাই পাশে কখনো কোনো নারী দেখা যায়নি। কেন একজন কর্মচারী প্রতি এত মনোযোগ দেখান? আমি কি বেশি ভাবছি? চলবে। ভাগ্যিস অফিসে ছিলাম, ভাগ্যিস মিস প্রিয়া দেখতে পাইনি। মিস্টার রোহান আমার প্রতি এত ভালো, আমি তার সম্পর্ক নষ্ট করতে পারি না। অফিসের জিনিসপত্র তোমার পছন্দ মতো বদলিয়ে দিয়েছি মিসেস রোহান। অফিসে শুভকামনা। মিস্টার রোহানের আমার প্রতি ভালোবাসা শুধু সেই বিয়ের চুক্তির দায়িত্ব এবং বড়দের ছোটদের যত্ন নেওয়ার মতো। আনিকা, কিন্তু বেশি ভেবো না। তুমি কি নতুন আনিকা, তাই না? তোমার এই কাপ কেন সিইও রোহানের অফিসের ওই কাপের হুবহু একরকম। শুনেছি ওটা ঝুশান মাস্টারের একমাত্র সৃষ্টি, একজোড়া 20 কোটি টাকায় বিক্রি হয়েছে পুরো বিশ্বে, শুধু ওই একজোড়া। তুমি কি সিইও রোহানের সাথে? না না না, তোমরা ভুল দেখছো। আমি তো অনলাইন থেকে 9 টাকা 90 পয়সায় কেনা নকল জিনিস, শুধু দেখতে অনেকটা মিল। ওহ তাই? ভাইয়া রোহান, এটা কি ঝোশান মাস্টারের বানানো কাপ নয়, যা নিষ্পাপ ভালোবাসার প্রতীক? আরেকটা কি আমাকে দিতে পারো? কেন রাগ করছো? আমাদের দুই পরিবার পুরনো বন্ধু, আর আমি এইবার ফিরে এসেছি রোহান গ্রুপের নতুন পণ্যের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে। মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করো, আমাকে খুঁজো না। কিন্তু আমি চাই তুমি আমার সাথে থাকো। আমাদের দুই পরিবারের সম্পর্কের কারণে সবাই ভাবে আমি তোমার বান্ধবী। এখন থেকে আমি আর কোনো তুমি আমার বান্ধবী হওয়ার গুজব শুনতে চাই না, নইলে তোমার বাবা মাও তোমাকে বাঁচাতে পারবে না। সিইও রোহান বিভিন্ন ব্র্যান্ডের কাস্টমাইজড বিয়ের আংটি এসেছে। বিয়ের আন্টি? সে নিশ্চয়ই পছন্দ করবে। চলবে। ওহ, ভাইয়া রোহান ইতিমধ্যে পরিকল্পনা করছে আমার সাথে বিয়ে করার। আমার এইটা পছন্দ। এই মাপটা কেন ভুল? সহকারী ইমরান, তুমি কিভাবে কাজ করছো? কারণ এটা তুমি পড়তে পারবে না। মিস প্রিয়া, আমি পড়তে পারবো না, তাহলে কে পড়বে? আমার স্ত্রী। ভাইয়া রোহান, তুমি কি বলছো? তুমি বিয়ে করেছো? অসম্ভব, অসম্ভব। কান খারাপ হলে চিকিৎসা করাও ইমরান। মিস প্রিয়া, আমাদের সিইও রোহানের কাজ আছে, আপনি চলে যান। আনিকার দিক। সব ব্যবস্থা করা হয়েছে, আপনার কাপও পাঠিয়ে দিয়েছি। সহকর্মীরাও বুঝে গেছে যে এটা আপনার মতোই। কিন্তু মিস আনিকা মনে হয় চান না কেউ জানুক যে তিনি আপনার স্ত্রী। তা নাকি? এই বদমাইশকে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায়। সে সত্যি এই বদমাইশ। ভাইয়া রোহান সত্যি এই কাপও তাকে দিয়ে দিয়েছে। এই কাপ কোথা থেকে এলো? খারাপ হয়েছে। যদি মিস্টার রোহানের প্রিয় মানুষটি ভুল বোঝে, তাহলে অবশ্যই মিস্টার রোহানের সমস্যা হবে। মিস প্রিয়া, এটি আমি নিজে গ্রুপ অর্ডার করে কেনা কাপ, এটি নকল। অবশ্যই নকল। আসলটি মূল্য 200 কোটি টাকার বিরল সংগ্রহ। তুমি কি তা ব্যবহারের যোগ্য? আনিকা, তাই না? সবেমাত্র কোম্পানিতে এসে ইচ্ছাকৃতভাবে সিইও রোহানের মতো নকল কাপ কিনেছো। তুমি কি কাজ করতে এসেছো, নাকি সিইও রোহানকে প্রলুব্ধ করতে? চলবে। আপনি কি কাজ করতে এসেছেন, নাকি সিইও রোহানকে ফুসলানোর জন্য? মিস প্রিয়া, আপনি সত্যিই ভুল বুঝেছেন। আমি সিইও রোহানকে ফুসলাতে চাইনি। আমি একেবারেই জানতাম না যে সিইও রোহান এই কাপটি ব্যবহার করেন। পুরো অফিসে কে না জানে ভাইয়া রোহানের অফিসে লেখা আছে। 20 কোটি টাকার একটি অনন্য কাপ। তুমি কি বলতে পারো যে তুমি জানো না? ওই জন্যে শুনেছি আনিকা যখন নতুন যোগ দেয়, সিইও রোহান নিজেই এসেছিলেন তাকে বাঁচাতে। এখন আবার একই রকমের কাপ এনেছে, নাকি সত্যিই তাদের মধ্যে? আরে কি লজ্জার ব্যাপার! কে না জানে সিইও রোহানের আর মিস প্রিয়া নামে তারকার সম্পর্ক? দেখতে কত সরল, কিন্তু ভেতরে সে শুধুই সম্পর্কে তৃতীয় পক্ষ হয়ে ওঠে, এক নোংরা ব্যাপার। সত্যিই বোঝা যায় না। ব্যক্তিগত জীবন এত জঘন্য। প্রথমে তাকে রক্ষা করা, তারপর মিলিত কাপ। এই মেয়েটির বাইরের প্রেমিক কি সত্যিই সিইও রোহান?
মিস প্রিয়া, আমি বলেছি আমি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করিনি সিইও রোহানের সেই কাপটি। আরও, আমি কি ধরনের কাপ ব্যবহার করব সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আপনার কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার। কোনো অধিকার নেই? তুমি আমার পুরুষকে ফুসলিয়েছে, তাহলে আমার শাস্তি দেওয়ার অধিকার আছে। আমার কাপ। মিস্টার রোহানের দেওয়া কাপ ভেঙে গেছে। চাও আমি তোমাকে ক্ষমা করি? তাহলে এই ভাঙা টুকরোগুলোতে হাঁটু গেড়ে বসো আর মাথা ঠেকিয়ে ক্ষমা চাও। চলবে। আমাকে ক্ষমা করাতে চাইলে তবে এই টুকরোগুলোর উপর হাঁটু গেড়ে বসো, মাথা ঠেকিয়ে মাফ চাও। আমি কোনো ভুল করিনি, কেন হাঁটু গেড়ে মাপ চাইতে হবে? কোনো ভুল করনি? তুমি আমাকে অসন্তুষ্ট করেছো, তবে তা ভুল। তিনি মিস্টার রোহানের সত্যিকারের প্রিয় পাত্রী যদি আমি এখানে তার সাথে ঝগড়া করে বড় করে ফেলি, তাহলে মিস্টার রোহান বিব্রত হবেন। হাঁটু গেড়ে বসো। তুমি মিস প্রিয়ার বয়ফ্রেন্ডকে প্রলুব্ধ করেছ। লজ্জাহীন পরকীয়া। হাঁটু গেড়ে মাফ চাওয়া উচিত, ঠিক তাই। ঠিক তাই, ভুল করেছে আর স্বীকার করছে না। মিস প্রিয়া তোমাকে ক্ষমা করছেন, এটাই অনেক। প্রাচীনকালে এমন যে অন্যের বয়ফ্রেন্ডকে প্রলুব্ধ করে সেই মেয়েটিকে সুরে খাঁচায় দোবানো হতো। তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসো, আমাদের কোম্পানিকে লজ্জা দিও না। আমি করিনি। আমি সত্যিই মিস্টার রোহানকে প্রলুব্ধ করিনি। যদি প্রিয়া আনিকাকে কোম্পানি থেকে বের করে দিতে পারে তাহলে তার আর কোনো সমর্থন থাকবে না। তখন আমি তাকে বাড়িতে নিয়ে আসব, যে খুশি তাই করব। আমি দেখি কে সাহস করে। চলবে। কে করলো? রোহান ভাইয়া, সে ইচ্ছা করে তোমার নকল জিনিস কিনেছে, তোমাকে ফাঁসাতে চায়। আমি তোমার হয়ে তাকে শাস্তি দিচ্ছি। তুই কে? আমার হয়ে শাস্তি? আমি না, মিস্টার রোহানকে দিতে পারবেন না মিস প্রিয়ার সাথে ঝগড়া করতে। সিইও রোহান, আমি নিজেই করেছি, এটা মিস প্রিয়ার ব্যাপার না। হ্যাঁ, সে নিজেই করেছে, আমার কিছু যায় আসে না। ছোট একটা ক্ষত মাত্র। ঠিক সময়ে অফিস শেষ হওয়ার পথে বাড়িতে গিয়ে ব্যান্ডেজ করে নিলেই হবে। আমি আগেই যাচ্ছি। এভাবে হয়রানি হয়ে আমার সাথে সম্পর্ক প্রকাশও করতে চায় না। ইমরান প্রিয়ার সাথে চুক্তি বাতিল করো, কোম্পানির সব এন্ডোর্সমেন্ট। কোম্পানির এরকম কাউকে দরকার নেই যে সহকর্মীদের হয়রানি করে। না, আমি রাজি না। ফ্রন্ট ডেস্ককে বলে দাও এখন থেকে প্রিয়াকে প্রবেশ করতে দেওয়া হবে না কোম্পানিতে, এক পাও দিতে পারবে না। জি। কিন্তু আমি তোমাকে দেখতে চাই। প্রিয়া, এত বছর ধরে তুমি ছড়াচ্ছ আমার সাথে গুজব। তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলিনি, কিন্তু তুমি কি মিথ্যা বলতে বলতে নিজেই বিশ্বাস করে ফেলেছ? কি? মানে সে নিজেই গুজব ছড়িয়েছে? আমরা সবাই তার ফাঁদে পড়েছি। এও করতে পারে। ভেবেছিলাম সত্যি। জানতাম না ও প্রতারক। চলবে। আমার সাথে বাড়ি চলো। মিস্টার রোহান, আপনি আপনার কাজে মন দিন, আমি নিজেই ফিরে যেতে পারবো। আজ মিস প্রিয়া ফিরেছে, তাদের একসাথে সময় কাটানো উচিত, তাই না? গাড়িতে উঠো। সে তো আনিকা। হাত দাও। সত্যি কিছু হয়নি, শুধু একটু কেটে গেছে। মিস্টার রোহান, দয়া করে সীমা মেনে চলুন। সীমা? মিস আনিকা, আমি কি আপনাকে মনে করিয়ে দিতে পারি আমি আপনার স্বামী? যে স্বামী সেটা বৈধভাবে। কিন্তু আমি শুধু একটা ঢাল। নিজের কোম্পানিতে ঠেলাঠেলি খেয়েও কাউকে ডাকতে জানো না? প্রিয়া যদি তোমাকে নিচে বসতে বলতো তবে কি সত্যিই বসতে যেতে? আমি কি তোমার জন্য এতটুকুও নির্ভরযোগ্য নই? কিন্তু সে আপনার সত্যিকার ভালোবাসার মানুষ। কি? কারণ মিস প্রিয়া আপনার। আনিকা, 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 নিচে এসো আনিকা। আনিকা, বের হয়ে এসো। আমি জানি তুমি গাড়ির ভিতরে আছো, তুমি বাইরে অন্য পুরুষের সাথে সময় কাটাচ্ছ। সাহস থাকলে নিচে নেমে এসো। আনিকা, 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 বের হয়ে এসো। আনিকা। চলবে। বের হও আনিকা, বের হও তাড়াতাড়ি আনিকা। সে ভয় পাচ্ছে। আমি জানি তুমি ভিতরে আছো। ভয় পেও না, আমি আছি।
আনিকা, আনিকা, আমি তোমাকে দেখছি আনিকা। তুই একটা বেশ্যা। সিইও রোহান, কিছু হয়েছে? নাকি আমি ভুল দেখেছি? দুঃখিত, সিইও রোহান, ভুল মানুষ চিনেছি। সিইও রোহান, ধীরে যান। আনিকা, আমি জানি না তুমি কার গাড়িতে উঠেছ। আমার উপায় আছে তোমাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে, সে চলে গেছে। সে কাঁপছে। সে কি এতই ভয় পায় অর্জুনকে? আনিকা, অর্জুন তোমার কে হয়? ভয় পেও না। যদি সে তোমাকে কষ্ট দিয়ে থাকে, আমি তাকে মেরে ফেলবো তোমার জন্য। ঠিক আছে, চলবে। আমি তোমার জন্য তাকে মেরে ফেলবো। কেমন হয়? মিস্টার রোহান, এমন কথা আপনি কিভাবে বলতে পারেন? তোমাকে খুব টেনশনে দেখে শুধু একটা মজা করলাম। সিইও রোহান, সিইও রোহান সত্যিই কি শুধু মজা ছিল? তাহলে অর্জুন তোমার কি হয়? কেন সব সময় তোমার সাথে বাজে ব্যবহার করে? তুমি না বললে ভেবো না, আমি খুঁজে বের করতে পারবো না। সে সে আমার সৎ বাবা। ৮ বছর বয়সে আমার মা আমাকে নিয়ে তার সাথে দ্বিতীয় বিয়ে করেন। সৎ বাবা? কিন্তু আমাদের সম্পর্ক ভালো না, আজ যেমন দেখলেন তেমনই। তাই মিস্টার রোহান, ওর দিকে বেশি মন দেবেন না। বাড়িতে কি অত্যাচারিত হচ্ছিল, তাই তাড়াতাড়ি বিয়ে করে বেরিয়ে আসতে চেয়েছিল? সিইও রোহান, আমরা পৌঁছে গেছি। আমি আগে নামছি। এই অর্জুনকে খতিয়ে দেখো। জি। মিস আনিকা একদম ছোট খরগোশের মতো দেখতে। সিইও রোহানের হাতে পড়লে হাড়গোড় পর্যন্ত শেষ হয়ে যাবে। চলবে। আনিকা কোথায়? সে কি অফিসে যায়নি? কোনো অফিসে যাবে? সে অফিসে যায়, আসলে কাজ করতে যায় না, বসের সাথে ঘুমাতে যায়। তুমি কি বলছো? অসম্ভব, আনিকা এমন মেয়ে না। দেখো, এটা কোটি টাকার মেবাজ। সাধারণ মানুষ সারা জীবন চেষ্টা করলেও একটা চাকাও কিনতে পারে না। তুমি বলো, সে যদি না হয় বড় বসের দ্বারা রক্ষিতা হয়, তাহলে কিভাবে ওকে সেই গাড়িতে ওঠানো সম্ভব? তুমি আমাকে বাধা দিও না। আমি তার কাছে যাব। আমি তাকে জিজ্ঞেস করব, সে কি আদৌ লজ্জা করে? এত বছর আমি তার জন্য এত পরিশ্রম করেছি, সে এইভাবে আমাকে ফিরিয়ে দেয়? স্ত্রী, এখন অফিস ছাড়া অন্য কোথাও তাকে দেখা যায় না। যদি এখন যাও, তাহলে সে ভবিষ্যতে কিভাবে এই চাকরি করবে? এই চাকরি না করলেও চলবে। এত লজ্জা আজ যথেষ্ট নয়। আমি আগামীকাল অফিসে গিয়ে তাকে নিয়ে আসব। আমি তার মা। দেখি কে আমাকে বাধা দেয়। ছোট খরগোশ, দয়া করে দরজা খোলো। ভালো মেয়ে, তোমার মা যখন তোমার ডানা ভেঙে দেবে, তুমি আর পালাতে পারবে না। বাবা শীঘ্রই তোমাকে সত্যিকারের নারী বানাবে। চলবে। আনিকা, তুমি এত গুরুতরভাবে আহত হলে কিভাবে? কোথায় ভারী? তুমি আরেকটু দেরি করলে সেরে যেত। আমি শুনেছি সবই প্রিয়ার দোষ। ভাইয়া তাকে পছন্দ করে বলেই। আমি জানি। সে মিস্টার রোহান সত্যিকারের প্রিয় মানুষ, তাই না? দাদি তাই বলেছেন। আমাদের দুই পরিবার অনেক পুরনো বন্ধু। যেহেতু ভাইয়াও স্বীকার করেছেন যে তার পছন্দের কেউ আছে, দাদি মনে করেন সেটা নিশ্চয়ই প্রিয়া।
হায় ভালোই হয়েছে ভাইয়া পক্ষপাত করে তাকে সাহায্য করেননি না হলে আমি দিয়াও তাই বলে। মনে হচ্ছে মিস্টার রোহান এবং মিস প্রিয়ার ব্যাপারটা সত্যি। মিস্টার রোহান আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে সৎ বাবার হাত থেকে মুক্তি দিতে সাহায্য করেছেন। আমি ইতিমধ্যেই কৃতজ্ঞ। আমাকে নিজের সীমার মধ্যে থাকতে হবে। একটি ব্রেকিং নিউজ, এইমাত্র রোহান গ্রুপের সব কোম্পানি ঘোষণা করেছে প্রিয়ার সাথে এন্ডোর্সমেন্ট চুক্তি বাতিল করা হয়েছে। আনিকা ভাইয়া তোমার জন্য প্রতিশোধ নিচ্ছে কি ভাইয়া কি তোমাকে পছন্দ করে ফেলেছে এইমাত্র তুমি বললে না মিস্টার রোহান প্রিয়াকে পক্ষপাত করেননি। সে নিশ্চয়ই আমাকেও পক্ষপাত করবে না। সে এটা করেছে। হয়তো প্রিয়া অফিসে জোর করে হাঙ্গামা করেছে, সত্যি কোম্পানির ভাবমূর্তি নষ্ট করেছে। ঠিক আসলে আমার মনে হয় তুমি আর ভাইয়া একে অপরের জন্য উপযুক্ত যদি তার পছন্দের মানুষটা তুমি হতে তাহলে ভালো হতো দেখ ওই যে সিইও রোহান তার জন্য মিস প্রিয়াকে ভর্ৎসনা করেছেন। সিইও রোহানের নতুন প্রেমিকা দিয়েই আমি আনিকা বেরিয়ে এসো চলবে। আনিকা বাইরে এসো আপনি কাকে খুঁজছেন? আমি একজন মানব পাচারকারী খুঁজছি আপনাদের সিইওকে খুঁজছি আমি তাকে আমার মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করব। আমাদের সিইও রোহান তিনি তা করবেন না। তাহলে আমি আমার মেয়েকে খুঁজি আনিকা তুমি বাইরে এসো আমি কষ্ট করে তোমাকে বড় করেছি তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তুমি এত বছর পড়াশোনা করেছ বিদ্যালয় তোমাকে শিখিয়েছে বসকে কিভাবে প্রলুব্ধ করতে হয় আনিকা, আন্টি আন্টি, এটা অফিসের ভেতর। আপনি যদি পারিবারিক বিষয় নিষ্পত্তি করতে চান বাড়িতে গিয়ে করুন। পারিবারিক বিষয়। আপনাদের বস কোথায় আপনাদের বস কোথায় তাকে বেরিয়ে আসতে বলুন আপনি সিইও রোহান সম্পর্কে মিথ্যা বলছেন, এর জন্য আপনাকে মামলার মুখোমুখি হতে হবে। বেশ পুলিশ ডাকো এখনই পুলিশ ডাকো তুমি তোমার বসকে সাহায্য করছো ইন্টার্নদের সাথে অনৈতিক সম্পর্ক করছো তাই না আমি দেখব পুলিশ এলে আমাকে ধরবে নাকি তোমাদের ধরবে মা, তুমি কি জানো আমি তোমার মা এটা খুব লজ্জাজনক মা, কোনো কথা থাকলে বাইরে গিয়ে বলি। মেয়ে ভয় পেও না আমি আজ এসেছি তোমার ন্যায় বিচার আদায় করতে আমার মেয়ে সে সেই ধরনের নয় যারা বসকে প্রলুব্ধ করে তুমি বলো সবই তোমার বস তোমাকে বাধ্য করেছে তাই না মা, তুমি কি বলছো? দেখো তোমার বাবাও দেখেছে তুমি একটি বিলাসবহুল গাড়িতে উঠেছিলে মেয়ে কি জানো হ্যাঁ কয়েক মিলিয়ন টাকা ধোনির সাথে সম্পর্ক? আনিকা তুমি অফিসে কি করেছ তুমি কি টাকার জন্য লজ্জা ছেড়েছ সিইও রোহান। নিচে কেউ ঝামেলা করছে, কি করতে হবে তা শেখাতে হবে। কিন্তু সেই ব্যক্তি দাবি করছে যে আপনার স্ত্রীর মা। কি? চলবে। বলো না তুমি কি তোমার বসের দামি গাড়িতে উঠেছ হ্যাঁ, কিন্তু মা শোনো, আমি ব্যাখ্যা করি। আমি ওয়েন মেয়ে সারা জীবন সতী সাধুবী ছিলাম কেমন করে তোর মতো একটা লজ্জাহীন জিনিস জন্ম দিলাম ঠিক বলেছেন, সত্যি লজ্জা নেই। এখান থেকে বের হয়ে যাও। কি জিনিস রে? সত্যি বাজে লোক। আনিকা তুমি ঠিক আছো? আনিকা তুমি ঠিক আছো? তুমি তোমার মাকে দোষ দিতে পারো না। কে তোমাকে বলেছে অবাধ্য হতে? আমাকে স্পর্শ করো না। আনিকা তুমি কি মনে করো বাইরে একজন বাজে লোক খুঁজে পেয়েছো তোমার পাখা শক্ত হয়েছে বাবার সাথে এমন করছো তোমার বস কোথায় তোমার বস কোথায় বেরিয়ে আসো তোমার বস কোথায় মা, মা, দেখতে যাও। অপমানজনক। সিইওর অফিস ঠিক আছে তুমি এখানে লুকিয়ে আছো তাই না আমার এই পারিবারিক ব্যাপারগুলো মিস্টার রোহানকে প্রভাবিত করতে দিতে পারি না। মা, এমন করো না, এটা সিইও রোহানের ব্যাপার না। সরে যাও আনিকা চলবে। আনিকা তুমি কে আমাকে ছেড়ে দাও তুমি কি ব্যক্তি তুমি যাকে খুঁজছো এই কোম্পানির মালিক রোহান। বাহ তাই তুমি আমার মেয়েকে ফাঁসিয়েছ সিইও রোহান, দয়া করে ছেড়ে দিন, নইলে ব্যাখ্যা করা কঠিন হবে। আপনার এবং কোম্পানির সুনাম গুরুত্বপূর্ণ। ক্ষত হয়ে গেছে, ব্যথা লাগছে। আগে ছেড়ে দিন।
তোমরা দুজন ওদের কি হয়েছে? কি সম্পর্ক? তুমি কি মনে করো আমার মেয়ে সদ্য পাশ করেছে, কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং তাকে হুমকি দিচ্ছ? তুমি তাকে পোষ্য করেছ? এটা শুধু আমারই দোষ। তাকে পোষ্য করেছ? আমি বলেছি। সত্যি সিইও রোহানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি আমি তাকে সব সময় বিরক্ত করেছি। এই তুমি সত্যি বুঝতে পারিনি সে এমন একজন মানুষ, সে ভালো মানুষ নয়, ঠিক তাই। আপনি কি জিজ্ঞেস করেননি আমাদের কি সম্পর্ক? বৈধ বিবাহ সম্পর্ক। তবে তো লাইসেন্স নিয়েছো, বিয়ে হয়েছে। কখন হয়েছে? প্রথমে ভেবেছিলাম যতক্ষণ না তুমি প্রকাশ করতে রাজি হও, কিন্তু এখন আর লুকানোর প্রয়োজন নেই। আনিকা আমার বৈধ স্ত্রী। চলবে। আনিকা আমার আইনসিদ্ধ স্ত্রী। সে যে সিইও এর স্ত্রী, তাহলে আগে আমি যে কথা বলেছি। নিচ, তুমি সাহস করেছ অন্য পুরুষকে তোমাকে স্পর্শ করতে দিতে? সে আমার মেয়ে, তার সবকিছু আমার। তুমি কে? পাগল। আনিকা, বিয়ের মতো বড় বিষয় তুমি জিজ্ঞেসও করলে না পরিবার সম্মতি দিয়েছে কিনা। এখন আবার বাবা মায়ের উপর হাত তুলেছ। আনিকা, তুই তো একেবারে বাজে করেছিস। আনিকা তুমি কি করতে চাও? গাড়ি প্রস্তুত করো, হাসপাতালে যেতে হবে। জি। আমার মেয়েকে ছেড়ে দাও। যেহেতু তোমরা ঠিকমতো লালন পালন করতে পারো না, আজ থেকে আমি তোমাদের জায়গায় আনিকার দেখাশোনা করব। আমি তার মা, আমি তাকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি, এতে কি ভুল আছে? মিসেস ওয়েন, যদি আপনি সবসময় ধরে না থাকতেন, ছোট বউয়ের হাতের ক্ষত ছেড়ে না দিয়ে, তবে সে সংক্রমিত ও জ্বরে পড়তো না। আমি ভেবেছিলাম সে নাটক করছে। আপনি তার জন্মদাত্রী মা। কেন আপনি বাইরের লোককে বিশ্বাস করতে চান, নিজের মেয়েকে বিশ্বাস করতে চান না? গতবার তোমাকে অর্জুনের ব্যাপারে তদন্ত করতে বলেছিলাম, কিছু তথ্য পাওয়া গেছে? সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, কিন্তু এমনকি প্রতিবেশীরাও মনে করে সে একজন ভালো সৎ। বাবা দিয়াকে ডেকে আনো, আমার তার সাথে কথা আছে। জি। ভাইয়া, আনিকা কেমন আছে? তার সৎ বাবার ব্যাপার তুমি কতটুকু জানো? চলবে। জানি না তো। দিয়া, ভাইয়া, আমি যে তোমাকে বলতে চাই না সেটা না, আনিকা বলতে নিষেধ করেছে, সে তোমাকে কষ্ট দিতে চায় না। তাই তুমি তাকে সাহায্য করে আমাকে ফাঁকি দিচ্ছ, ওকে বিপদে ফেলছ। আমি বলি, সেই বিকৃত অর্জুন, সে সব সময় আনিকাকে হয়রানি করছে। যখন সে ছোট ছিল তখনই তাকে নিয়ন্ত্রণ শুরু করে, বড় হওয়ার পরও তাকে দেয় না অন্য পুরুষের সংস্পর্শে আসতে। মিস্টার রোহান, ভিতরে যান। রোগীকে জ্বর কমানোর ইনজেকশন দিতে হবে। দেখবেন না, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। মিস্টার রোহান, একটু ঘুমান, আমি এখানেই আছি। হুঁ। আর কখনো তোমাকে একা হতে দেব না। ইমরান, অর্জুনকে আমার অফিসে নিয়ে এসো এখন। জি। তুমি বললে সিইও রোহান আমাকে ডেকেছেন। তিনি আমাকে ডেকেছেন, নিশ্চয়ই আমার কাছে ক্ষমা চাইবেন। ঠিক আছে, ঠিকই, আমারও তার সাথে কথা আছে।
অর্জুন, আমাদের সিইও রোহান কেন আপনার কাছে ক্ষমা চাইবেন? সিইও রোহান হলেও কি হয়েছে? চুপচাপ আমার মেয়ের সাথে শুয়েছে। আমার এই শ্বশুরের কাছে ক্ষমা চাওয়া উচিত নয়। চলো। ক্ষমা চাই, যাও যমরাজের কাছে গিয়ে শোনো। যে সাহস করে সিইও রোহানের প্রাণ দিয়ে রক্ষা করা মানুষকে স্পর্শ করে, আজ আমি দেখব তুমি কি হেঁটে ভিতরে যাবে, শুয়ে বেরিয়ে আসবে। চলবে। আরে সিইও রোহান, আরে তোমাকে রোহান বলি। আমরা খোলাখুলি কথা বলি। তুমি কোনো কথা না বলে আমার মেয়ের সাথে শুয়েছো। এটা উচিত নয়। আমাকে এই শ্বশুরকে একটা জবাব দেবে। জবাব? রোহান না, সিইও রোহান, তুমি কি বলতে চাও? আমি আনিকার বাবা। বাবা? সিইও রোহান। যাকে আমি স্পর্শ করতে সাহস পাই না, তুমি সেই চিন্তা করতে সাহস করেছ? আমার স্ত্রী সরল ও ভালো, আর আমি শুধু তোমাকে চাই। পরো। প্লিজ সিইও রোহান, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো করব না। ভুল করেছি। বাঁচাও! কি হয়েছে জানি না। টেনে বের করে দাও, আমি তাকে আর দেখতে চাই না। বাবারে, এ তো ম্যানেজার অর্জুন। শুনেছি সিইও রোহান তাকে বরখাস্ত করেছে। এবং এভাবে মার খেয়েছে। সিইও রোহানের সাথে বিরোধ করা সাহস। বোধহয় নদীনগরে থাকতে পারবে না। ও মা, ম্যানেজার অর্জুন কাউকে কোম্পানি থেকে টেনে বের করে আনা হয়েছে। মুখ রক্তে ভরা। মিস্টার রোহান। দিয়া, মিস্টার রোহান তিনি ওই যে আনিকা, শোনো, ভাবিয়া আমাকে জোর করে জিজ্ঞেস করেছিল। আমি সহ্য করতে পারিনি। তোমার সৎ বাবার সেই সব ঘটনা সব তাকে বলেছি। দুঃখিত। কিন্তু তুমি এত কষ্ট পেয়েছ, তোমার উচিত ভাবিয়াকে কড়া প্রতিশোধ নেওয়া। চলবে। তুমি এত বোকা কেন? ওর মতো লোক তোমার হাত দেওয়ার যোগ্য নয়। যদি যদি এদিক ওদিক ছুটাছুটি করো না, মাটি ঠান্ডা। আমাকে দেখতে দাও, কোথায় আঘাত পেয়েছ? আগে জানতাম এই বছরগুলোতে তুমি এত কষ্ট পেয়েছ। আমার অনেক আগেই তোমাকে আমার পাশে রাখা উচিত ছিল। এক মুহূর্তের জন্যও ছাড়ব না। এখন থেকে আমি তোমার পরিবার। যাই ঘটুক না কেন, আমি তোমার পাশে থাকব। যদিও শুধু দায়িত্ববশত, সেও খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। ব্যথা লাগছে? হ্যাঁ। আমি হালকা করে দিচ্ছি। একবার স্বামী বলে ডাকো তো, তাহলে ব্যথা কমে যাবে। কি? এখন সবাই জানে তুমি আমার মিসেস রোহান। আবার অস্বীকার করতে চাও? মিস্টার রোহান, আজ আমার পরিচয় প্রকাশ করছি। তাহলে তাহলে তোমার প্রিয় মিস প্রিয়া কি হবে? কি বলছো? না, কিছু না। একে আমার স্বার্থপরতা হিসেবেই ধরো। কি করব রোহান? আমার মনে হচ্ছে সত্যিই তোমাকে পছন্দ করে ফেলেছি। চলবে। অর্জুন, এটা কি? এটা তো তোমার ভালো মেয়ে, ভালো জামাই। কি? তোমার লজ্জা করে না? তোমার সেই ভালো মেয়ে। আমি তো শুধু কথা বলতে গিয়েছিলাম। ওকে বললাম যে সময় পেলে তোমাকে দেখতে আসবে। আমি কিছু বলতে পারিনি। সে তখন সিইও রোহানকে ডেকে এনেছে। আমাকে এভাবে মারধর করেছে। আনিকা, সে কেন তোমাকে মারবে? দেখো। দেখো,
দেখো দেখো, আমি তাকে 10 বছরের বেশি বড় করেছি, সে এভাবেই আমার লালন পালনের ঋণ শোধ করছে। আনিকা, আমার আনিকা, আমি এত বছর ধরে যে মেয়েকে বড় করেছি, সে কিভাবে এমন হয়ে গেল? বউ, সব আমার দোষ। আমি যখন আনিকার কথা ভাবি সে বাইরে উচ্ছৃঙ্খল হচ্ছে, আমি তো। বউ, আমরা পারি না ওকে এভাবে চলতে দিতে। তুমি ওকে বোকা বানিয়ে ফিরিয়ে আনো, ঠিক আছে? আমরা জায়গা বদল করি। আগের মতোই সুখে থাকব। ঠিক আছে? সত্যি? অবশ্যই সত্যি। ঠিক আছে, ঠিক আছে। ওকে ফিরিয়ে আনতে পারলে নোংরা করে দেব। দেখি রোহান ওকে চায় কিনা। সিইও রোহান, নিউট্রাল ম্যাডাম। শুভ সকাল। চলো তাড়াতাড়ি। কত রোম্যান্টিক। তাদের দেখে ঈর্ষা হচ্ছে। কিছু লাগলে আমাকে ডাকবেন। সকাল সকাল এত মিষ্টি করছেন? চলবে। আনিকা, মা জানি তুমি আমাকে দেখতে চাও না, কিন্তু মা তোমাকে কিছু বলতে চায়। আমাদের বলার কিছু নেই। আনিকা, সেদিন আমি খুবই আবেগপ্রবণ ছিলাম, কিন্তু সেটা ছিল কারণ মা তোমার জন্য খুব চিন্তিত ছিল। তুমি আমার গর্ভের সন্তান। এই পৃথিবীতে মায়ের চেয়ে বেশি কেউ নেই যে তোমাকে বেশি ভালোবাসে আর বেশি খেয়াল রাখে। মা শুধু চায় তুমি আরও ভালোভাবে বাঁচো। যদি আর কিছু না থাকে, আমি আগে ফিরে যাই। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার শিও চাচার সাথে ডিভোর্স নেব। এরপর শুধু আমরা দুই মা মেয়ে নতুন করে শুরু করব। কেমন হবে? মা সব বুঝতে পেরেছে ওই সংসারটার কোনো মূল্য নেই। তুমি আজ রাতে একবার ফিরতে পারবে? আমার জিনিসপত্র গুছাতে সাহায্য করো, আর সেই সাথে ডিভোর্স কাগজে সই করে দিও। সত্যি তুমি ডিভোর্স নেবে? আমি আর নিজেকে বোকা বানাতে চাই না। ঠিক আছে, আমি আজ রাতে ফিরব। জানি না মিস্টার রোহান, আজ রাতে সময় আছে কিনা আমার সাথে একবার বাড়ি যেতে পারবেন? ভিতরে আসো। এত দূরে দাঁড়িয়ে ভয় পাচ্ছ আমি তোমাকে খেয়ে ফেলবো? মিস্টার রোহান, এটা অফিস। অফিস হলে কি হয়েছে? আমি নিজের স্ত্রীকে জড়িয়ে ধরছি, তাতেও কি অপরাধ? চলবে। আগে ছাড়ো। আদরেই শেষ হয় না, কিভাবে ছাড়বো? আমার কিছু বলার আছে। তুমি কি আজ রাতে পারবে? সাহেব বড়মা নেই। কি? আমার কিছু জরুরি কাজ আছে, একটু বাইরে যেতে হবে। কি ব্যাপার? ফিরে এসে বলবো। জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া সেটে দুর্ঘটনায় আহত হয়েছেন। ওর বলা জরুরি কাজটা মিস প্রিয়ার জন্য। খালা, অনেকদিন পর দেখা। কে বলল বড় মা আর নেই? আমি তো তোমাকে মিস করছি। এসো এসো, বসো। এসেই গেছো, প্রিয়ার সাথে কথা বলো। ভাইয়া রোহান, আমার কপাল খারাপ বাবা। আমার বেঁচে থাকতে তোমাকে বাবা হতে দেখতে চাই। একটি মোটা নাতি নইলে আমি চোখ বন্ধ করতে পারবো না। মা, তুমি বলেছিলে তোমার কাউকে পছন্দ হয়, আমাকে কিছু বলতে দাওনি। এত বছর তুমি আনুনি বউকে আমার সাথে দেখা করতে বলো, তাহলে কোথায়? বিয়ে করেছি। আমি বিবাহিত। কি? চলবে। মা, আমি প্রায় পৌঁছে গেছি। আমি ডিভোর্স চুক্তি প্রস্তুত করেছি। আনিকা, তুমি জানো মা তোকে কখনো মিথ্যা বলবো না, ঠিক না? আমরা এক পরিবার, আর তোর যে ভাইটি জন্মায়নি, আমরা অন্য জায়গায় যেতে পারি, নতুন করে শুরু করতে পারি। মা, তুমি কি বলছো? কি এক পরিবার? তুই কি অর্জুনকে ডিভোর্স দিতে চাচ্ছিস? মা শুধু চায় তুই ফিরে আসিস। আমরা ভালো করে কথা বলি।
ভালো মেয়ে। অবশেষে ফিরলি। ছোট খরগোশ বাধ্য হয়ে। দরজা খোল, তাড়াতাড়ি খোল। আমি ভিতরে আসব। ছোট খরগোশ বাধ্য হয়ে। দরজা খোল, তাড়াতাড়ি খোল। সুন্দর, এই তো আমার বহুদিনের লুকানো তোদের ছোটবেলার ছবি। সব এখানে। আমি তোকে এতদিন সহ্য করেছি। তুই তো ভালোই আছিস, আগে অন্য পুরুষকে তোকে স্পর্শ করতে দিয়েছিস। স্পর্শ করলে কি হবে? আমার মজা শেষ হলে। রোহান, তবে কি তোকে নেবে? অর্জুন, আনিকা কোথায়? বলল শুধু কিছু নিতে আসবে, চলে যাবে। তবে বের হচ্ছে না কেন? বাজে কথা। চলবে। মিস্টার রোহান, আমাকে বাঁচান দয়া করে, দয়া করে। আমি বিয়ে করে ফেলেছি। আমি বিয়ে করেছি। কি? তুমি যাকে পছন্দ কর, সে কি পরিবারের মেয়ে নয়? কে বলল আমি তাকে পছন্দ করি? আমি পুরো ভুল করে ফেলেছি। বাবা, তুই কখন বান্ধবী নিয়ে আসবি? মাকে দেখাতে। এই বছরগুলোতে প্রতিটি নিলামে মা বউয়ের জন্য একটি উপহার প্রস্তুত করে রেখেছি। এই কত বছর ধরে জমিয়েছি, অবশেষে দিতে পারছি। দ্রুত চল, চল, চল। সব জায়গাতেই ও কেন? একটি জঘন্য মেয়ে যে পিছু ছাড়ে না। একমাত্র আশা। আর নেই? কে তোমাকে অনুমতি দিয়েছে আমার ফোন ধরতে? আমি শুধু তুলে দেখলাম না, তুমি এত রাগ করছো কেন? রোহান ভাইয়া, শুধু একটা ফোন কল। হতে পারে সে কোথায় ঘুরছে, ভুলবশত চেপে গেছে। ওর কিছু হলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এখনই আনিকার ফোন লোকেট কর। ঠিক আছে। রোহান ভাইয়া। চলবে। কি নিতে এত সময় লাগলো? আনিকা কোথায়? সে সবসময় আমার প্রতি খারাপ উদ্দেশ্য পোষণ করে। গতবার আমি গোসল করে বের হলে দেখলাম সে আমার অন্তর্বাসে হাত দিচ্ছে। আর আগেরবার আমি ঘুমাতে যাচ্ছিলাম, সে আমার ঘরে ঢুকে পড়ল। মা, তুমি কেন সবসময় আমাকে বিশ্বাস করো না? আমি তোমার নিজের মেয়ে। আনিকা, 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 তুমি কোথায়? আনিকা, আনিকা, ভয় পেও না। আনিকা, মা এসে গেছে। মা এসে গেছে, ভয় পেও না। আমি তাকে 10 বছরের বেশি লালন পালন করেছি। সে আমারই। তাকে নিয়ে মজা করতে কি দোষ? বদমাস। আমি আনিকাকে নিয়ে বিয়ে করেছিলাম, সে তখন মাত্র 8 বছর বয়সী। মাত্র 8 বছর। তাকে ছেড়ে দাও। যদি তুমি আবার সাহস করো তার একটি চুলও স্পর্শ করতে, আমি তোমার সাথে প্রাণপণ লড়াই করব। মা। তুমি এখন আবার ভালো মানুষ হওয়ার অভিনয় করছো? সে তোমাকে বলেছে কতবার, তুমি কি একবারও বিশ্বাস করেছ? এখন এই পরিণতি সম্পূর্ণ তোমার নীরব সম্মতির ফল। আমি আমি সবের জন্য দায়ী। আনিকা, দুঃখিত। তুমি দ্রুত পালাও। দ্রুত পালাও, আনিকা। মা। 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 তুমি শক্তি নষ্ট করো না।
যদি তুমি তাকে স্পর্শ করার সাহস করো, চলবে। তুমি তাকে স্পর্শ করার সাহস করো, সিইও রোহান, দয়া করে বাঁচান, আমার কিছুই নেই। সিইও রোহান, দয়া করে বাঁচান, চলো সিইও রোহান, দয়া করে বাঁচান। ঠিক আছে আনিকা, ভয় পেও না, আমি আছি তো। আমার মা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমি তোমাকে নিয়ে যাই। রোগীর পরিবার। বড়লোকের প্রাণ বাঁচানো গেছে, কিন্তু বাচ্চাটি বাঁচানো যায়নি। আনিকা, দুঃখিত। মা, তোমার কাছে ক্ষমা চাই। আনিকা, তুমি দেখতে যাবে? আমি জানি না কিভাবে তার মুখোমুখি হব। তাহলে আপাতত দেখা না করাই ভালো। আমি ইতিমধ্যেই বিশেষজ্ঞ দল নিযুক্ত করেছি, সেরা চিকিৎসা ব্যবস্থা আছে, তুমি চিন্তা করো না। আমি তোমাকে বলে দিয়েছিলাম, আবার যদি তার একটি চুলও স্পর্শ করো, তাহলে তুমি মরবে। সিইও রোহান, আরও যদি এভাবে চলতে থাকে। লোকটা। সিইও রোহান, আমি ভুল করেছি। সিইও রোহান, ম্যাডাম সম্ভবত জেগে উঠবেন। তিনি জেগে ওঠার পর যদি আপনাকে না দেখেন, ভয় পাবেন। হাত পা ভেঙে দাও, মিয়ানমারের উত্তরে ফেলে দাও, তাকে খুব তাড়াতাড়ি মরতে দিও না। জি। চলবে। বউকে না এনে আমাকে দেখতে আমি নিজে এসে তাকে দেখব না? দাদি, দিয়া, তুমি এখানে কিভাবে এলে? আনিকার কিছু হয়েছে? কি, আমার দত্তক নাতনির কিছু হয়েছে? জেগে উঠেছ? না। কি লুকাচ্ছ? আরও দেখলে অভ্যাস হবে। আমি নড়ো না, আমাকে একটু জড়িয়ে ধরতে দে। মিস্টার রোহান, তোমার কি হয়েছে? আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি যে এক পা দেরি হয়ে যাবে। আনিকা, তুমি ঠিক আছো? দাদি, মা বলে ডাকো। এটা চলবে। তুই বদমাইশ ছেলে, আমার নাতনির সাথে কিভাবে হাত পা লাগাচ্ছিস? দাঁড়া। আপনার প্রতীক্ষিত বৌমা। কি, চিনতে পারছেন না? আনিকা, সে যা বলছে তা সত্যি? হ্যাঁ। খানসামা, যাও, এত বছর ধরে যে আমার বৌমার জন্য তৈরি করেছি বাড়ি আর গাড়ি, গয়না, আর এত বছর নিলামে জমা করা সব নিয়ে এসো। জি। এটা আমাদের গু পরিবারের বংশানুক্রমিক ধন। এটি রোহানের দাদি আমাকে দিয়েছিলেন, এখন তো আমি তোমাকে দিচ্ছি। এটা খুব মূল্যবান, আমি নিতে পারছি না।
মা দিচ্ছেন, তুমি নিয়ে নাও। তুমি যে তার অনেক কষ্টে পাওয়া বৌমা। আনিকা, রোহানের বয়স একটু বেশি, স্বভাব একটু ঠান্ডা, কিন্তু সে যত্ন করে। তুমি তাকে কিছুতেই ঘৃণা করো না। আমাদের গু পরিবারে তো যদি কোনো পুরুষকে স্ত্রী পরিত্যক্ত পুরুষ ভবিষ্যতে প্রবেশ করতে পারবে না গু পরিবারের কবস্থানে। দাদি রোহান রোহান তো আমার সাথে খুব ভালো। এখনো কেন দাদি বলছো? মা, হ্যাঁ, মা ভয় পেয়েছে, বিশ্রাম প্রয়োজন। আমি দিয়ার কাছে শুনেছি, আমি জানি। এখন থেকে তুমি গু পরিবারের লোক। এখন থেকে কেউ যদি তোমাকে জ্বালায়, মা তোমাকে সাপোর্ট দেবে। আর আমি আনিকা, আমি তোমার জন্য খুব মিস করছি। আচ্ছা আচ্ছা, জানি আনিকার কিছু হয়নি, তাহলে আমি নিশ্চিন্ত। তোমরা দুজন বিশ্রাম নাও, আমরা চলে যাচ্ছি। না, আমি এখনো আনিকার সাথে কথা বলিনি। চলবে। দাদি, আমি এখনো আনিকার সাথে ভালো করে সময় কাটাতে পারিনি। আর দেরি করলে তুমি বড়। আমি তো পালক মা হতে যাচ্ছি। তাই তৈরি হওয়া উচিত, আগে একটা জমি কিনো, আমার নাতি নাতনির জন্য একটি খেলার মাঠ বানাও। তাড়াতাড়ি তৈরি হতে হবে। আনিকার প্রতিক্রিয়া দেখে আমার পালক মা হওয়ার পথ বেশ দূর। খালা, এখনো এখানে কেন? খালা, কিছু কথা আছে যা আপনাকে এখনো বলিনি। আপনি জানেন না রোহান ভাইয়ার পাশে এসেছে আনিকা নামের একটা শেয়ালি, সব জায়গায় আমার বিরুদ্ধে যায়। খালা, আপনি আমার জন্য ন্যায় বিচার করুন। তুমি কি বলছো? রোহান বিয়ে করেছে আনিকা, তার বৈধ স্ত্রী আমাদের গু পরিবারের পুত্রবধূ। তোমার অপবাদ সহ্য হবে না। খালা, আমি শুধু উদ্বেগের কারণে অনিয়ন্ত্রিত কথা বলে ফেলেছি। আমাদের দুই পরিবার প্রজন্মের বন্ধু, কিন্তু রোহান ভাইয়া তার জন্য আমার সব বিজ্ঞাপন বাতিল করে দিয়েছে। আর আমাকে দোষী সাজিয়েছে। প্রিয়া, গু পরিবার এত বছরের সম্পর্কের কারণে তোমাকে অনেক দেখাশোনা করেছে, তোমার সন্তুষ্ট হওয়া উচিত। এরপর যদি শুনি তুমি আমার পুত্রবধূকে অপবাদ দিচ্ছ, তাহলে তোমার বাবা মায়ের মুখ দেখব না। বিদায়। খালা, এখন খালাও সেই দুশ্চরিত্রাকে মেনে নিয়েছে। আমাকে তাকে ধ্বংস করতে হবে, নইলে এই জীবনে গু পরিবারে বিয়ে করার আশা ছেড়ে দাও। চলবে। মিস প্রিয়া, কি এমন বিষয় যার জন্য আপনি নিজে এসে বলতে হলো? শিখর কর্পোরেশনে সম্প্রতি একটি নতুন প্রকল্প আছে, সরবরাহকারীর সাথে যোগাযোগের প্রয়োজন। তুমি ব্যবস্থা করো এই অর্ডারটি গ্রহণ করতে, তারপর তার সাথে যোগাযোগ করো। মিস প্রিয়ার নির্দেশ আমি অবশ্যই করব। শক্তিশালী কামোদ্দীপক তোমার হয়তো লাগবে। বুঝেছি। আনিকা যখন রোহান নিজে দেখবে তুমি কারো দ্বারা প্রতারিত হয়েছো, দেখো সে তোমাকে চায় কিনা। ম্যাডাম, বস, আগের মতোই আমাকে শুধু আনিকা বলে ডাকুন। ঠিক আছে। এটি শিকর কর্পোরেশনের নতুন প্রকল্পের সরবরাহকারী চুক্তি। ওরা নির্দিষ্ট করে বলেছে নতুন কর্মী দায়িত্ব নেবে। তোমার আগ্রহ আছে কি? ঠিক আছে বস, আমি পরিচালনা করব। ঠিক আছে, তাহলে তোমার উপরই ছেড়ে দিলাম। ওরা চায় আজ রাতে দেখা করে বিস্তারিত আলোচনা করতে, পরে আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দেবো। মিসেস রোহান, কাজ করতে কষ্ট হচ্ছে? চলবে। মিসেস রোহান, কাজ করে ক্লান্ত হয়ে গেছেন? তুমি এখন ফিরে যাও। ঠিক আছে, তাহলে একটু পর আবার দেখতে আসব। সিইও রোহান ইতিমধ্যে এসেছেন। ৭, ৮, ৯, ১০ বার। নিশ্চয়ই আপনার সাথে কিছু কাজ আছে। মিস্টার রোহান, আপনার কি কিছু কাজ নেই? শুধু তোমাকে মিস করছি। আজ রাতে বন্ধুদের সঙ্গে একটি আড্ডা আছে, তুমি আমার সাথে এসো।
আজ রাতে? কিন্তু আমার এখনো কাজ আছে। কি সম্ভব পরের বার। সময় না থাকলে যাওয়ার দরকার নেই। শুধু তোমাকে নিয়ে গর্ব করতে চাই আমার কাছে। তোমাকে নিজেকে জোর করতে হবে না। 10টার আগেই ফিরে যাব। আমাদের বাড়ির কারফিউ মানে 10টা। কবে থেকে কারফিউ হয়েছে? কি হয়েছে? আমিও তাড়াতাড়ি বাড়ি ফিরব। চলবে। এখানেই। বরং মিস্টার রোহানকে জানিয়ে দেওয়া উচিত। ম্যাডাম, আমাদের ক্লাবের গোপনীয়তার নিয়ম আছে। মোবাইল ফোন আনা নিষিদ্ধ। আমি আপনার জন্য রাখছি। আসুন। আসুন আসুন। মিস আনিকা, আসুন আসুন, এখানে বসুন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সিইও করি এই সহযোগিতা সম্পর্কে। মিস আনিকা, আপনি কি এইমাত্র চাকরি শুরু করেছেন? আপনি এখনো নিয়মগুলি পুরোপুরি বোঝেন না। সহযোগিতা নিয়ে কথা বলতে প্রথমে এক গ্লাস পান করতে হবে। আসুন, পরিচিত হই। চলবে। ব্যবসা করতে চাও? আগে এক গ্লাস খেতে হবে পরিচিত হওয়ার জন্য। দুঃখিত, আমি বেশি মদ খেতে পারি না। আমরা আগে আসল কাজের কথা বলি। মিস আনিকা, এটা সম্মান না দেখানোর মতো ব্যাপার। ঠিক। এটা তো সম্মান না দেখানোর মতো ব্যাপার। সম্মান দিচ্ছেন না? মিস আনিকা, আপনি বুঝবেন না ব্যবসার কথা। মদ ছাড়া হয় নাকি? মিস আনিকা, এতটুকু ইচ্ছা কি নেই? ঠিক তাই। সবকিছু মিস্টার রোহানের উপর নির্ভর করা ঠিক না। এই ব্যবসা আমি অবশ্যই সফল করব। মিস আনিকা, বা চমৎকার পান করার ক্ষমতা। সিইও করিম, এখন কি শুরু করতে পারি আসল কাজের কথা? এত তারা কিসের? আরেক গ্লাস খাও। আমি টয়লেটে যাচ্ছি। পালাতে চাও? কি করতে চাও? ছেড়ে দাও। কি করতে চাও? প্রিয়া, দোষ দাও যাকে অপমান করেছ। যাকে অপমান করা উচিত ছিল না। আজ রাতে তুমি থাকো আমাদের সাথে, ভালো করে সময় কাটাও, বন্ধুদের সাথে মজা করো। বাঁচাও! প্রিয়া, কোথায় পালাচ্ছ? বাঁচাও, বাঁচাও! চুপ করে থাকো। আজ সিইও রোহানও এই ক্লাবে আছেন। তিনি যদি জানতে পারেন, আমরা সবাই সমস্যায় পড়ব। আমি রোহানের স্ত্রী। তোমরা আমাকে স্পর্শ করার সাহস করো? তিনি তোমাদের ছাড়বেন না। চলবে। আমি রোহানের স্ত্রী। তোমরা আমাকে স্পর্শ করার সাহস করো? সে তোমাদের ছাড়বে না। তুমি সিইও রোহানের স্ত্রী? আমি তো সিইও রোহানের বাবা। ঠিক বলেছেন। এদিকে এসো না। মাগি ছাগল। সম্মান না নিলে লজ্জা পাবে। পিছু নাও। চলো। আসো আসো, মাছ চাষ করো না তো? এতক্ষণে মদ খাওনি কেন? ভাইয়া, মনোযোগ দিচ্ছ না কেন? একবার বের হওয়া বিরল। সবার আড্ডা, আমাকে ডাকো না কেন? রোহান ভাইয়া, আমি যথেষ্ট পরিষ্কার বলেছি প্রিয়া। আগের হিসেব এখনো মেটাইনি। তুমি সাবধান থাকো। এখন কে জানে না ভাইয়া, বিয়ে করেছে প্রিয়া পরিবারের মেয়ে, এটা তৃতীয় পক্ষ হওয়া জানা সত্ত্বেও। সব আনিকার জন্য ওই মাগি আজ রাতের পর। দেখি তুই আর কি নিয়ে আমার সাথে লড়াই করবি। আমি আগে যাচ্ছি, পরের বার দেখা হবে। এখন কয়টা বাজে? এত তাড়াতাড়ি? বাড়িতে খরগোশ আছে, যত্ন নিতে হবে। বিয়ে করলে এমনই হয় মানে? আমাদের ভাইয়া স্ত্রীর কথায় চলে নাকি? কখন সুযোগ পাবো ভাবিকে নিয়ে আসো, আমাদের সাথে দেখা করাও। পরের বার। বাঁচাও! রোহান! চলবে। মাগি, বাদি, আবার পালাচ্ছ? একটু পর তোমাকে চেহারা দেখাবো।
ওখানে তাড়াতাড়ি! মাগি, একটু পর তোমার অবস্থা করব। মিস্টার রোহান, সিইও রোহান, সিইও রোহান। আমি জানি না। মিস আনিকা আপনার নারী? সিইও রোহান। মাফ করো, সিইও রোহান। সিইও রোহান। সিইও রোহান। আবার তাকে পালিয়ে যেতে দিল। ম্যাগি, খুঁজে বের করো, পেছনে কে আছে তা খুঁজে বের করো। জি। চলবে। সিইও রোহান ম্যাডাম একটি শক্তিশালী কামোদ্দীপক ওষুধ খেয়েছেন। এই ওষুধের কোনো প্রতিষেধক নেই, শুধু জানলাম, যাও। যেও না। আনিকা, তুমি জানো তুমি কি করছো? আমাকে বলো আমি কে? চান, চান। আমার ভুল, পরের বার একটু কম জোরে। গত রাতে আমাকে ওষুধ দেওয়া হয়েছিল। ইচ্ছাকৃত ছিল না। আমি ধরে নিতে পারি যেন কিছুই ঘটেনি। এইমাত্র আমার সঙ্গে না, তা না, আমি বলছি। তোমার বৈধ স্বামী হিসেবে দাম্পত্য কর্তব্য পালন করা স্বাভাবিক ও ন্যায়সঙ্গত। যেহেতু ঘটেই গেছে এই সম্পর্ক। তোমার কি কাউকে পছন্দের কেউ আছে? চলবে। কি? দিয়া আমাকে বলেছিল। আগে তুমি পুরনো বাড়িতে নিজের মুখে বলেছিলে তোমার পছন্দের কেউ আছে। তাড়াতাড়ি এসে প্রণাম করো। মা, প্রণাম করার দরকার নেই। আমার পছন্দের একজন আছে। সেই সময় আনিকার বয়স তখন মাত্র 18। যদি এখন তাকে বলি সেই সময়ই তাকে পছন্দ করেছিলাম, সে কি মেনে নিতে পারবে না? তোমার পছন্দের ব্যক্তি কে? আসলে সিইও রোহান, পর্যালোচনা শেষ। জানা গেছে কে নির্দেশ দিয়েছিল ম্যাডামকে ওষুধ খাওয়াতে। দাঁড়ান, কিছু কাজ আছে। আনিকা, তোমার কি হয়েছে? ভাইয়া কি তোমাকে কষ্ট দিয়েছে? না। দিয়া, আমার মনে হচ্ছে আমি মিস্টার রোহানকে পছন্দ করে ফেলেছি। চলবে। দিয়া, আমার মনে হচ্ছে আমি মিস্টার রোহানকে ভালোবেসে ফেলেছি। আমি ভাবলাম কি ব্যাপার, আমাকে ভয় পাইয়েছে। ভালো যে আমি খালা হতে পারছি। কি খালা? আরে কিছু না আনিকা, তুমি আর ভাইয়া তো বিয়ে করেছ, সে তো তোমারই। তুমি তাকে ভালোবাসো, এটা খুব স্বাভাবিক। চিন্তার কি আছে? কিন্তু তার পছন্দের কেউ আছে। আমি শুধু একটি ঢাল। নিজের সীমার মধ্যে থাকা উচিত। আসলে বলতে আমিও প্রথমে ভেবেছিলাম ভাইয়ার পছন্দের লোকটি প্রিয়া, কিন্তু পরে আমি দেখেছি ভাইয়া তার দিকে তাকায়ও না। বিখ্যাত অভিনেত্রী প্রিয়া নিষিদ্ধ ওষুধ কেনার অভিযোগে গুন্ডা লাগিয়ে ক্ষতি করা সহ একাধিক অপরাধে পুলিশ দ্বারা গ্রেপ্তার ও তদন্ত। আমি জানতাম নিশ্চয়ই সে তোমার ক্ষতি করছিল। এবার প্রিয়া সত্যিই শেষ হয়ে গেল। দাঁড়াও, ভাইয়া তো তোমার প্রতিশোধ নিচ্ছে, আর ভাইয়া তোমার প্রতি খুব নরম আর যত্নশীল। আনিকা, হয়তো ভাইয়ার পছন্দের সেই ব্যক্তি আসলে তুমি। কিভাবে সম্ভব? আমি
আমি তাকে জিজ্ঞেস করেছি, সে স্বীকার করেনি। যদি ভাইয়ার পছন্দ তুমি না হও তাহলে আর কে হতে পারে? ভাইয়া কি এমন কিছু নেই, সেফ বা এরকম কিছু যা কেউ স্পর্শ করতে পারে না? চলো আমরা এখন গিয়ে দেখি ছবির মানুষটি আসলে কে। চলবে। এইবার কেন লক হয়ে গেল? পাসওয়ার্ড লক তো, শুধু পাসওয়ার্ড ট্রাই করলেই খুলে যাবে তোমার জন্মদিন, ট্রাই করো। দিয়া, এটা কি ঠিক হবে? খারাপ কি? তুমি তো গৃহিণী, তাড়াতাড়ি করো। পাসওয়ার্ড ভুল। কি তবে সত্যিই তোমার না? হওয়ার কথা না। ঠিক আছে, না না, আরেকটা চেষ্টা করি। বিবাহ বার্ষিকী। ওরে বাবা, এইবার শেষবারের মতো চেষ্টা যদি না হয় তাহলে আমরা আর কখনো দেখব না খারাপ ভাইয়া। ঠিক আছে, শেষবার হো। পাসওয়ার্ড ঠিক আছে। কিভাবে হলো? তাড়াতাড়ি। এটা তো তোমার 18 বছর বয়সের জন্মদিনে, কারণ তখনই কলেজ ভর্তি পরীক্ষা ছিল। আমরা মন্দিরে গিয়ে ওয়েনচ্যাং দিজুনকে প্রার্থনা করেছিলাম। আমি শুনেছি ভাইয়া বলেছিল তার পছন্দের কেউ আছে সেই দিনই। তবে কি মিস্টার রোহানের পছন্দের ব্যক্তি আমি? সুন্দর লেগেছে? ওই যে ভাইয়া, হঠাৎ মনে পড়ল আমার মা আমাকে বাড়ি এসে খেতে বলেছে। আমি আগে যাই। চলবে। সারাদিন কি ভাবো তুমি? আমি শুধু কৌতূহল ছিল। আনিকা, কি? তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে না? তাহলে যাকে তুমি ভালোবাসো সে আমি? ঠিক তাই তো? এটা কি মনে আছে? এটা তো আমার আগে হারানো জিনিস। এটা তোমার কাছে কিভাবে এলো? 3 বছর আগে তুমি দিয়ার সাথে মন্দিরে গিয়েছিলে, সেখানেই ফেলে রেখে এসেছিলে। তুমি দিয়াকে বলনি আমাকে ফেরত দিতে? গাছের গোড়ায় বসে থাকা, তাহলেই খরগোশ ধরা যায়। তাই তাই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? আনিকা, যাকে আমি ভালোবাসি সে সবসময় তুমিই ছিলে, এবং শুধু তুমি। তাই শুধু রাজি হওয়া নয়, বরং আমি চেয়েছিলাম। চলবে। মিষ্টি। টক। মিষ্টি নয়, কমলা মিষ্টি, কিন্তু আমি টক। এতদিন ধরে আমি ভেবেছিলাম তুমি প্রিয়াকে পছন্দ করো। যেহেতু ভুল বোঝাবুঝি মিটে গেছে তাহলে মিসেস রোহান, আমার কি তোমার কাছে একটি আনুষ্ঠানিক পরিচয় চাওয়া উচিত? কিন্তু আমরা কি রেজিস্ট্রি করিনি? আমি এখনো তোমার কাছে একটি বড় বিয়ের অনুষ্ঠান বাকি। আমি চাই নদীনগরের সবাই জানুক তুমি আনিকা, আমি রোহান, সঠিক ও বৈধভাবে আমার হাতের মুঠোয় রাখা স্ত্রী। তাহলে কেউ ভাববে না যে আমি অন্য কাউকে পছন্দ করি। তাহলে এখন আমাকে একটু চেখে দেখতে দাও, ত্বক আছে কি? শয়নকক্ষে যাই, ভালো করে চেখে দেখি। জরুরি সংবাদ, যে গ্রেপ্তার ও তদন্তাধীন ছিল সাবেক বিখ্যাত অভিনেত্রী প্রিয়া হাজত থেকে পালিয়েছে। ম্যাডাম, এই হলো সিইও রোহান, বিশেষভাবে আপনার জন্য তৈরি বিয়ের পোশাক। এমনকি ডিজাইনও সিইও রোহান নিজে এঁকেছেন। প্রতিটি ধাপ মা নিজে তদারকি করেছেন। ম্যাডাম, বাইরে একজন মহিলা এসেছেন, বলছেন আপনার মা।
হ্যাঁ, চলবে। সে কোথায়? সেই মহিলা নিজেকে আপনার মা বলে পরিচয় দিয়েছেন, কিন্তু শুধু এই রেখে চলে গেছেন। আনিকা, এটা মা। হাসপাতালে এই দিনগুলিতে মা যতবার চোখ বন্ধ করি মনে শুধু তুমি 8 বছর বয়সে প্রচণ্ড জ্বরের অবস্থা। ডাক্তার, আমার মেয়ের জ্বর হয়েছে। ডাক্তার দেখাতে আগে রেজিস্ট্রেশন করাতে হবে। ওদিকে গিয়ে রেজিস্ট্রেশন করো। তুমি একা এসেছো? ওদিকে লাইনে দাঁড়াতে হবে, কেউ তোমার বাচ্চা দেখবে না। ঠিক আছে, তাহলে শুধু কোলে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে। মা দুঃখিত। বাবা থাকলে তাহলে কি এত কষ্ট করতে হতো না? আমারও বাবা থাকতেন সাথে। মা দাঁত কামড়ে শপথ করলেন, অবশ্যই তোমাকে একটি পূর্ণাঙ্গ সংসার। কিন্তু মা অন্ধ ছিলাম। মা অর্ধেক জীবন খুব খারাপভাবে কাটিয়েছি। ভয় ছিল তুমি বাবা ছাড়া থাকবে। আমরা মা মেয়ে, অন্যেরা বাজে কথা বলবে। ভয় ছিল, কোনো আশ্রয় নেই। এ ভয় ও ভয়, কিন্তু ভয় ছিল না যে তুমি কষ্ট পাবে। আজ তুমি বিয়ের পোশাক পরার বড়দিন। মা, যাব না, ভয় তোমার সৌভাগ্য নষ্ট হবে। বিয়ের শুভেচ্ছা, মায়ের সোনামণি। চলবে। মা, আনিকা, তোমাকে সুখী হতে দেখে মা তোমার আগে কাঁদবে। ড্রাইভার, চলো। আনিকা, আজ তুমি অনেক সুন্দর। ভায়ার কথা বাদ দাও, আমিও মুগ্ধ হয়ে গেছি। একটু পর ফুলের তোড়া নিয়ে এসো। ফুলের তোড়া কোথায়? নিশ্চয়ই গাড়িতে ফেলে এসেছে। আমি নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আজ আমার বিয়ে, মা আমাকে দেখতে আসবে? দিয়া ফিরে এসেছে। চলবে। আনিকা, তুমি আমার সব ধ্বংস করেছো। আমিও তোমাকে সুখী হতে দেব না। প্রিয়া, তুমি এখানে কেন? কেন? তুমি কিভাবে তাকে বিয়ে করতে পারো? যে তার পাশে দাঁড়াতে পারে সে শুধু আমিই হতে পারি। আমি তোমাকে মেরে ফেলবো। রোহান ভাইয়া, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমাকে মারবেন না। রোহান। ওকে নিয়ে যাও, থানায় নিয়ে যাও। আনিকা, কেমন আছো? সে আমাকে কিছু করেনি। কেন আমার জন্য ছুরি খেয়ে নিলে? তোমার কি প্ল্যান নেই? মা, আমার কিছু হয়নি। আনিকা, মা সারা জীবন দুর্বল ছিলাম। আজ অন্তত তোমাকে রক্ষা করতে পেরেছি। চলবে। আনিকা, মা কি তোমাকে লজ্জা দিয়েছে? হয়নি। মা কি তোমার উপর রাগ করেছে? কেঁদো না। নববধূকে আজ কাঁদতে নেই। মা, এখন যাচ্ছি মা। তুমি কি বলনি যে আমাকে রক্ষা করবে? তুমি আমাকে ফেলে যাচ্ছ। কোথায় যাচ্ছ? ঠিক আছে মা, যাচ্ছি না। মা, আর কখনো যাব না মা। মিস্টার রোহান, মিস আনিকা, আপনারা কি রাজি স্বামী স্ত্রী হতে? নিঃশর্তভাবে একে অপরকে ভালোবাসতে চিরকাল? আমি রাজি। বর, এখন আপনি চুমু দিতে পারেন আপনার সুন্দরী নববধূকে। অবশেষে আমার প্রিয়াকে পেয়েছি। সমাপ্ত।